একটু নয়েজ কম করি। হ্যাঁ, যে আমাদেরকে এখানে একটা স্টেট থেকে আসলে মাল্টিপল স্টেটে ট্রানজিশন পসিবল ছিল, তাই না? যে সেম ইনপুটের জন্য একটা স্টেট থেকে আসলে মাল্টিপল স্টেটে যাওয়া পসিবল ছিল, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যে আমার সেট অফ একসেপ্টিং স্টেট হতে পারে। দ্যাট মিনস আমার একটা স্টেটের থেকে মাল্টিপল স্টেট আসলে একসেপ্টিং স্টেট হতে পারে, যেখানে আমার ডিএফএ তে একটাই ছিল, তাই না? জি ম্যাডাম। আমরা এক্সাম্পলও দেখেছিলাম যে আমার এমন একটা স্ট্রিং যে হচ্ছে গিয়ে 01 থাকবে, এরকম একটা স্ট্রিং আমরা দেখেছিলাম এনএফ এর। তো আমরা কি বলেছিলাম যে ডিএফ এর মতো আগে কনস্ট্রাক্ট করব, যে আমার কি হচ্ছে 0 পেলে আমি একটা স্টেটে যাচ্ছি, 1 পেলে আরেকটা স্টেটে যাচ্ছি, এটা আমার ফাইনাল স্টেট। বাট 01 পেলে আমার কি হচ্ছে, তো যেহেতু এখানে হচ্ছে কি একটা স্টেট থেকে আমি মাল্টিপল স্টেটে যেতে পারছি, তাহলে আমি কি করলাম, যে আমি কিউ নট স্টেটে থাকলে 0 বা 1 পেলে আমি ওই স্টেটেই থাকবো। মানে আমার যে পরের স্টেটগুলো, ওই স্টেট থেকে আর কোনো ট্রানজাকশন আমি করছি না আর কি, বা ওই স্টেটগুলো থেকে অন্য কোনো স্টেটে আমি যাচ্ছি না। মানে এটা জাস্ট আমার একটা হচ্ছে ডিজাইন সিম্পলিফিকেশনের জন্য করা আর কি। এনএফএ বিভিন্নভাবে কনস্ট্রাক্ট করা যায়। তো এখানে কি দেখলাম, যে আমি আসলে 0 বা 1, তো একটা জিনিস একটু খেয়াল করি, যে আমি কি হচ্ছে 0 পেলে আমি কিউ নট স্টেটেও থাকতে পারবো, আবার কিউ 1 স্টেটেও যেতে পারি, তাই না? তো আসলে এইটা কিভাবে হ্যান্ডেল করা হয়, তো সেটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আসলে ওইভাবে দেখি নাই। আচ্ছা, যেহেতু এখানে বলছে যে কন্টেইনিং 01, তার মানে কি 01 মাঝখানে থাকবে, বা প্লাসটা থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই জন্য কি ছিল, আমার ফাইনাল স্টেটেও হচ্ছে সে 01 পেলে একসেপ্ট করবে আর কি। মানে Q2 তে যাওয়ার পরে 01 যাই পাক একসেপ্ট করবে, ডিএফ এর মতোই ছিল। শুধুমাত্র এখানে ডিফারেন্সটা কি, Q1 এ কোনো আমাদের কোনো ট্রানজিশন স্টেট নেই Q1 থেকে, তাই না? মানে Q1 থেকে শুধুমাত্র 1 পেলে সে Q2 তে যাচ্ছে। বাট ডিএফএ তে কি ছিল, Q1 এ সে 0 পেলে Q1 এই ওয়েট করছে, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, এখন দেখি আসলে এনএফ এর সুবিধা কি। এনএফ এর সুবিধাটা হচ্ছে, আসলে আমরা আরো দেখবো যখন এক্সাম্পল, তখন বুঝবো যে এনএফ এটা কনস্ট্রাক্ট করা ইজি। যদিও এই এক্সাম্পলটা একটু মানে হঠাৎ করে দেখে শুরুতে কনফিউশন হতে পারে, বাট পরের এক্সাম্পল যখন দেখবো তখন দেখবো আসলে যে এনএফ এটা কনস্ট্রাক্ট করা ইজি। বা আমরা যখন রেগুলার এক্সপ্রেশন পড়বো, ম্যাক্সিমাম এক্সপ্রেশনই আসলে আমরা এনএফ দিয়ে আসলে ডিজাইন করব, যেহেতু এটা আসলে কনস্ট্রাক্ট করা ইজি, বোঝানোটা ইজি আসলে। ঠিক আছে, তো এখানে ঘটনাটা কি হচ্ছে সেটা আমরা একটু দেখবো, যে আসলে আমি যে এইভাবে বললাম যে আমি কিউ নট স্টেটে থাকা অবস্থায় 0 পেলেও আমি ওই স্টেটে থাকবো, আবার 0 পেলে আমি 1 স্টেটে যেতে পারি। তার মানে দুইটা পসিবিলিটি। তো দুইটা পসিবিলিটি কিভাবে, Q1 স্টেটে আসার পরে যদি আমি 0 পাই, তাহলে আসলে কি ঘটবে? ঠিক আছে, তো এনএফএ তে যেটা করা হয়, যে যেই কোনো একটা স্টেটে আসার পরে আমার যদি কোনো ট্রানজিশন না থাকে, ওই স্টেটে আসার পরে কোনো ইনপুট সিম্বল পেলে সে ওইখানে স্টাক হয়ে যায়। তো এই ইয়াটা আর কি বই থেকে নেওয়া ডায়াগ্রামটা। তো এখানে আসলে ডিফাইন করা ছিল না, এই জন্য আমি আবার বললাম যে পরে একটু দেখাবো। তো এই জিনিসটা একটু এবার খেয়াল করি, যে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 00101 এরকম একটা স্ট্রিং আমি ইনপুট হিসেবে নিচ্ছি। তো কি ঘটনাটা ঘটছে, আমি যখন 0 পাই, একটু খেয়াল করি আগের ডায়াগ্রামটাতে 0 পাই, তখন আমি কিউ নটেও থাকতে পারি, Q1 এও থাকতে পারি। তার মানে দুইটা পসিবিলিটি। তো সেও জাস্ট কি করলো, দুইটা পসিবিলিটি ড্র করছে, কিউ নট থেকে সে কিউ নটে যাচ্ছে, আবার Q1 এ যাচ্ছে। দ্যাট মিনস এটা জাস্ট একটা ডায়াগ্রামের মতো আসলে, মানে কিভাবে যাচ্ছে সেটা আমার বোঝার দরকার নেই, বাট যেতে পারে। আমি ডায়াগ্রাম থেকে দেখলাম যে আমার এই এনএফএ থেকে দেখছি যে সে আসলে দুই দিকে যেতে পারে। তো আমি দুই দিকেই ড্র করলাম, কিউ নট Q1। এখন খেয়াল করি পরের 0 পাচ্ছি, তখন কি হচ্ছে, আমার Q1 এ বসে খেয়াল করি, Q1 এ বসে কিন্তু সে কোনো 0 পেলে কোনো কাজ করবে না, তাই না? তার মানে এইখানে এসে ওইটা স্টাক হয়ে যাবে, এবং যেই ট্রানজেকশনটা স্টাক হয়ে যায় সেটা আর ফার্দার প্রসিড করে না, বা ওইখানে সে ডেড হয়ে যায়। ঠিক আছে, তার মানে Q1 এ থাকা অবস্থায় যখন আমি 0 পাচ্ছি, তখন এই ব্রাঞ্চটা আমার স্টাক হয়ে যাবে, তার মানে এটা আর ফার্দার প্রসিড করবে না। বাট Q0 এ থাকা অবস্থায় আমি যদি 0 পাই, আবার আগের ক্ষেত্রে চিন্তা করি, এখানে বসে 0 পেলে আমি কি করব, আইদার Q0 এ থাকবো অথবা Q1 এ যাব। তার মানে সে এটাই করছে, আইদার সে একটা কিউ নটের দিকে একটা ট্রানজেকশন হচ্ছে, Q1 একটা ট্রানজেকশন হচ্ছে। এটা জাস্ট অল পসিবল ডায়াগ্রামটা ড্র করা আর কি, যে কি ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি আমার এখন বর্তমান স্টেটটা কি কি। বর্তমান স্টেট কিন্তু Q0 Q1 দুইটা পসিবল স্টেট।
ঠিক আছে। তো কিউ নটে আমি 1 পেলে আমি কি করতে পারি, কিউ নটে আমি যদি 1 পাই, খেয়াল করি কিউ নটে যদি আমি 1 পাই তাহলে আমি কিউ নটেই থাকবো, বাট কিউ ওয়ানে যদি আমি 1 পাই তাহলে আমি কিউ টুতে চলে যাচ্ছি। কিউ নটে আমি যদি 1 পাই কিউ নটে চলে যাচ্ছি, আর কিউ ওয়ানে যদি আমি 1 পাই তাহলে কিউ টুতে চলে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, একইভাবে এখন আমি যখন 0 পেলাম, 0 পাওয়া অবস্থায় কিউ টুতে, খেয়াল করি কিউ টুতে অবশ্য সে 0 পাওয়া অবস্থায় বলছে কি সে কিউ টুতেই থাকবে। এইখানে কেন স্টাক বলছে, এখানে স্টাক বলার কথা না আর কি। আচ্ছা, একটা আমি দেখি বইয়েরটার সাথে কি এটার কোনো ডিফারেন্স আছে। আচ্ছা হ্যাঁ, এই ডায়াগ্রামটা আর হচ্ছে গিয়ে এই এনএফএটা একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, আমি ঠিক করে দিই তাহলে না, আদারওয়াইজ কনফিউশন হয়ে যাবে। আচ্ছা, এইখানে ছিল এনএফএ স্ট্রিং কন্টেইনিং 01, মানে 01 থাকলে এটা অ্যাকসেপ্ট করবে। আর এখানে যে ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কন্টেইনিং 01 না, এটা হচ্ছে গিয়ে স্ট্রিং এন্ড উইথ 01। এই এক্সাম্পলটা পরেও আছে উইথ 01। আচ্ছা, এন্ডস উইথ 01 এর মধ্যে ডিফারেন্সটা কি হবে বলতে পারবো কেউ? জাস্ট একদম এক্স্যাক্টলি সেম আগেরটার মতোই থাকবে, শুধুমাত্র কি যে কিউ টু স্টেটে যে আবার 01 ট্রানজিশনটা হচ্ছে এটা কিন্তু হবে না। আমি ড্র করেই দেখাই। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে আসলে মূলত আমাদের এখানে যে ডায়াগ্রামটা ড্র করা, এটা মূলত ড্র করা হচ্ছে যে স্ট্রিং এন্ডস উইথ 01। আচ্ছা, তো এন্ডস উইথ 01 এর ক্ষেত্রে পার্থক্যটা শুধু কি হবে, আগেরটার ক্ষেত্রে আগেটা ছিল সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে কি, আমি 01 পেয়ে গেলাম তারপরেও আমি ইনপুট নিব, বাট এখানে কি কিন্তু 01টা থাকবে। ঠিক আছে। এখনই এই এক্সাম্পলটা যদি একটু খেয়াল করি, এই ক্ষেত্রেই আমি ডিএফএ কিন্তু আমরা এখনো দেখি নাই, দেখেছি যে এন্ডস উইথ 01 এনএফএ ফর স্ট্রিং এন্ডস উইথ 01 দেখিনি, কিন্তু যেটা হচ্ছে কি 01 দিয়ে শেষ হবে। এখন আমি যদি একটু এনএফএ চিন্তা করি, এনএফএ তে কি করছি আমি, লাস্টে আমার 01 থাকবে, তার মানে কিউ টু আমার ফাইনাল স্টেট, এইটুকু আমার ক্লিয়ার আছে। বাট এই যে 0 আর 1টা, শুরুতে তো অনেক ধরনের 01 আসতে পারে, সবার লাস্টে 01 থাকবে এটা কনফার্ম, বাট কি হচ্ছে আমার শুরুতে যে 01 গুলো আমি নিব সেটা আমি হচ্ছে ডিএফএ তে আসলে কিভাবে ডিজাইন করা যায়। এই সিম্পল এক্সাম্পলই আমি যদি চিন্তা করি, ডিএফএটা একটু চিন্তা করতে কিন্তু আমার কঠিন হয়ে যাবে, তাই না? যে আমার লাস্টে 01 আমি 01 পেতে পারি, তাহলে সেই 01 এর ট্রানজিশনটা কিভাবে আমি হ্যান্ডেল করবো। ঠিক আছে, বাট এনএফএ তে এটা খুবই ইজি, যে আমি 01 পেলাম আমি কিউ নট স্টেটেই থাকবো, বাট ফাইনাল দুইটা 01 এর জন্য, একটা 0 এর জন্য সে কিউ 1 স্টেটে যাবে আর লাস্টের 1 এর জন্য সে কিউ 2 স্টেটে যাবে, এবং কিউ 2টা আমার ফাইনাল স্টেট। এই ডায়াগ্রামটা সবাই বুঝতে পেরেছি কিনা, যে এন্ডস উইথ 01, যে সবার লাস্টে আমার 01 দিয়ে শেষ হবে। ঠিক আছে। তো এইটার জন্য আসলে যে এই জিনিসটা আসলে এই ডায়াগ্রামটা বা ডিটেলস যে আসলে ডায়াগ্রামটা আমি বলছি যে প্রসিডিউরটা আর কি, কিভাবে আসলে প্রসিড করে এনএফএ। হ্যাঁ, সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছিল যে আমি 01 পেলে আমি কিউ নটেই থাকবো, 0 অথবা 1 পেলে,
বাট আমি কি করতে পারি, 0 পেলে Q1-এও যেতে পারি। হু নোজ যে আসলে আমার লাস্টের 0 1 কোনটা সেটা তো আমি জানবো না পুরো ইনপুটটা না পাওয়া পর্যন্ত, তাই না? তো এইখানে সেই এক্সাম্পলটা দেখানো ছিল যে 00101 এই ইনপুট স্ট্রিংটা পেলে আমি কিভাবে প্রসিড করব সেই জিনিসটা দেখানো হচ্ছিল। যে শুরুতেই আমি যদি 0 পাই, তাহলে শুরুতেই আমি যদি 0 পাই তাহলে আমি কোথায় কোথায় যেতে পারি? আমি যেতে পারি Q0-এ, আমি যেতে পারি Q1-এ, তাই না? ট্রানজিশন ডায়াগ্রাম দেখে তো তাই বোঝা যাচ্ছে যে আমি 0-তেও থাকতে পারি, Q0-তেও থাকতে পারি, অথবা আমি Q1-এ যেতে পারি। তো সেইটাই ড্র করা হলো। এরপর যখন পরের 0টা আমি পাচ্ছি, পরের 0টা পাওয়া অবস্থায় আমি কোন স্টেটে আছি? এই যে Q0 Q1 এই স্টেটে আছি, তাই না? যে দুইটা স্টেটে, আইদার আমি Q0-এ আছি বা Q1-এ থাকতে পারি। তো আমাকে দুইটাই কনসিডার করতে হবে। তো আমি যদি Q1-এ থাকা অবস্থায় কোনো 0 পাই, আমি কিন্তু আমার কিন্তু যাওয়ার কোনো দিক নাই। তার মানে এইখানেই আমার এই ট্রানজিশনটা শেষ হয়ে যাবে, দ্যাট মিনস স্টাক করবে বা ডেড হয়ে যাবে। বাট কেন Q0 ম্যাডাম যাওয়ার কোনো নাই, কেন দিক কেন নাই? এই যে দেখেন না, আপনি ডায়াগ্রামটা দেখেন, Q1-এ থাকা অবস্থায় তো 0 পেলে আমি কি করছি? কিছুই করছি না কিন্তু। কারণ আমি আসলে এই যে লাস্টের 0 1 একটু খেয়াল করি, মানে এনএফএটা এইভাবেই ডিজাইন করা যে আমি একেবারে লাস্টের দুইটা 0 1-এর জন্য, মানে লাস্টের দুইটা আমার দুইটা নতুন স্টেটে ট্রানজিশন হচ্ছে, বাট এর আগে যত আমি 0 1 পাচ্ছি সেটা কিন্তু আমি Q0-এই থাকছি। মানে এইটাই আসলে এনএফএর সুবিধা, যে আমি কিন্তু এত কিছু চিন্তা না করে খুব সিম্পলি আমি কিন্তু ডায়াগ্রামটা ড্র করে ফেলতে পারছি এনএফএটা। মানে কারণ আমার এনএফএ কি বলছে যে আমি একই টাইমে চাইলে দুইটা স্টেটে ট্রানজিট করতে পারি বা মাল্টিপল স্টেটে যেতে পারি। তো আমাকে বললো যে একটা এমন একটা ডিজাইন করো ডায়াগ্রাম যে কিনা শেষ হবে 0 1 দিয়ে। তো আমি কি করলাম, আমি এত হ্যাসেল না করে আমি চিন্তা করলাম যে আচ্ছা 0 1 দিয়ে শেষ হবে, তাহলে আমি 0 পেলে Q1-এ যাব, 1 পেলে Q2-তে যাব, শেষ আমার কাজ। এখন খেয়াল করি যে যেহেতু এটা দিয়ে শেষ হবে, তার মানে শেষ দুইটা স্টেটে আমি আর কোনো কিছু চিন্তা করব না। তাহলে আমি এর আগে যদি 0 1 বা এই ধরনের ইনপুট সিম্বল গুলা পাই তখন আমি কি করব? তা আমি যেহেতু Q0 থেকে আসলে চাইলে Q1-এও যেতে পারি বা অন্য স্টেটেও যেতে পারি, আমি কি করলাম, জাস্ট সিম্পলিসিটির জন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি শুরুতে যত 0 1 পাবো আমি Q0-এই থাকবো। ঠিক আছে? জি এটা একদম জাস্ট আমি আমার ডিজাইন, আমি আমার সুবিধার জন্য। এখন আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। জাস্ট সিম্পলি আমি যখন এটা ডিএফএ তে নিয়ে যাব তখনই আমার কিন্তু চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাবে। মানে ডিএফএ, এটা তো ডিএফএ না, বুঝতেই পারছি, যেহেতু Q0-এ থেকে দুইটা আসলে কি 0-র জন্য দুইটা স্টেট এসে যাচ্ছে। ম্যাডাম, এই জায়গায় অ্যারো চিহ্ন দেখায় যে নিচের দিকে দেওয়া আছে, কিন্তু আমি কি এটা হুম, উপরের দিকে দিতে পারবো ম্যাডাম? এটা কোনো সমস্যা না, দিতে পারবো, যে কোনো দিকে দিতে পারবো, অ্যারোসেন দিলেই হবে। আচ্ছা, তো আসলে এই এনএফএটা কিভাবে কাজ করে সেজন্যই কিন্তু আমি এই যে প্রসিডিউরাল ডায়াগ্রামটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো যেই স্টেটে এসে আমার কোনো ট্রানজিশন থাকবে না সেই স্টেটটা ডেড হয়ে যাবে বা সেই ট্রানজিশনটা ডেড হয়ে যাবে। ঠিক আছে, যে Q0 থেকে আমি Q1-এ আসলাম, তো Q1-এ আসার পরে আমি যখন 0 সিম্বল পাচ্ছি ইনপুট, তো Q1 থেকে 0 সিম্বল পেলে আমি কোথাও যাচ্ছি না, তার মানে এইখানে সে স্টাক হয়ে যাচ্ছে বা এই ট্রানজিশনটা ডেড হয়ে যাচ্ছে, এইখানে সে ফার্দার আর প্রসিড করবে না। বাট আমি 0-তে Q0-এ থাকা অবস্থায় 0 পেলে আমার আবার দুইটা পসিবিলিটি আসে, একটা হচ্ছে সে Q0-এই থাকবে আর একটা হচ্ছে Q1-এ যাবে। এই যে Q0-এ থাকবে, Q1-এ আসবে। আবার আমি যখন 1 পেলাম, এখন Q1 থেকে খেয়াল করি যদি আমি 1 পাই তাহলে আমি কিন্তু Q2-তে যাচ্ছি। যে Q1 থেকে যদি আমি 1 পাই Q2-তে যাচ্ছি। একইভাবে Q0 থেকে যদি আমি 1 পাই, এই যে Q0 থেকে যদি আমি 1 পাই তাহলে আমি Q0-এই থাকবো। এটা কিন্তু একটাই, ঠিক আছে, একটাই ট্রানজিশন, সে Q0-এই আছে। তারপরে এখন বর্তমান স্টেট আমার কি কি, যে Q0 আর Q2, Q0 Q2। এখন এইখানে যদি আমি 0 পাই তাহলে খেয়াল করি Q2 থেকে 0 পেলে কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নাই। দ্যাট মিনস এখানে সে আবার স্টার্ট করবে বা ডেড হয়ে যাবে এই ট্রানজিশনটা। আচ্ছা, এখন Q0 থেকে আমি যদি হচ্ছে আবার 0 পাই, আমার যাওয়ার আবার দুইটা পসিবিলিটি, একটা হচ্ছে Q0 আর একটা হচ্ছে Q1। তো Q0 Q1 আমি গেলাম। এখন আবার যখন 1 পাচ্ছি, Q1 থেকে আমি 1 পেলে আমি কোথায় যাচ্ছি, Q2-তে যাচ্ছি। আমার কিন্তু ইনপুট সিম্বল শেষ। এখন যেহেতু শেষ হয়ে গেছে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে Q0 থেকে আমি যদি 1 পাই আমি আবার Q0-এই থাকবো। তাহলে আমার লাস্ট স্টেট কি কি? আমার লাস্ট স্টেট কিন্তু Q0 আর Q2, তাই না? লাস্ট স্টেট হচ্ছে আমার জি ম্যাডাম। Q0 আর Q2।
তো আমরা এনএফএ তে কি বলেছিলাম যে যে লাস্ট স্টেটগুলো থাকবে তার অ্যাটলিস্ট একটা যদি একসেপ্টিং স্টেট থাকে তাহলেই সে কি করবে ওই ল্যাঙ্গুয়েজটাকে বা স্ট্রিংটাকে একসেপ্ট করবে, তাই না? তার মানে 00101 এ কিন্তু এনএফএ দিয়ে একসেপ্টেড হচ্ছে। তার মানে যতগুলা হচ্ছে গিয়ে 01 দিয়ে শেষ হবে সবগুলাই কিন্তু এই এনএফএ দিয়ে ইয়ে হবে, তাই না? একসেপ্টেড হবে। আচ্ছা, লাস্ট যে আর একটা এক্সাম্পল ছিল, লাস্টে যে এক্সাম্পলটা ছিল যে এনএফএ ফর স্ট্রিং কন্টেইনিং 01, খেয়াল করি কন্টেইনিং 01 তার মানে কি আমার জাস্ট 01টা থাকবে, 01 পাওয়ার পরে সে আবার অন্য 01 রিসিভ করতে পারে, কিন্তু তার মানে এখানে কিন্তু সাবস্ট্রিং হিসেবে থাকবে, আগে পরে সব জায়গায় 01 থাকতে পারে, জাস্ট আমার একটা 01 থাকলেই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এই যে একটু আগে যে স্টেট ডায়াগ্রামটা ড্র করেছিলাম এইখানে এসে কিন্তু এই যে কিউ টুতে কিন্তু সে আর স্টাক হবে না, ডেড হবে না, কারণ কিউ টুতে থাকা অবস্থায় সে কিন্তু আবার 01 নিতে পারে, তার মানে এই ব্রাঞ্চটা কিন্তু আরো প্রসিড করবে। বুঝতে পারছি? জি ম্যাডাম। হ্যাঁ। তো ওইটা কিন্তু তখন প্রসিড করবো, তখন দেখা যাবে যে আমার মাল্টিপল স্টেটে একসেপ্টিং স্টেট আসছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আর একটা মানে ডিএফ এ যদি আমি হোয়াইল একটা কিওয়ার্ড রিকগনাইজ করতে চাই তাহলে ডিএফ এটা কি হবে আর এনএফ এটা কি হবে? যদিও ডিএফ এটা দেখে জটিল মনে হচ্ছে, বাট ডিএফ এটা আসলে খুবই সিম্পল, যে আমি ডব্লিউ পেলে কি ওয়ান স্টেটে যাব, বাট এছাড়া অন্য কোনো ওয়ার্ড পেলে আমি জাস্ট এই যে এরর নামক একটা স্টেট আমি ডিফাইন করে রাখছি, এখানে চলে আসবে সে সরাসরি, আর কোনো ভ্যালু সে নিবেই না। বাট এনএফ এটা খুব সিম্পল দেখাচ্ছি, কি হচ্ছে কিউ নট পেলে সে ডব্লিউতে যাচ্ছে, এইচ ডব্লিউ সরি ডব্লিউ পেলে সে কিউ ওয়ানে যাচ্ছে, এইচ পেলে কিউ টুতে যাচ্ছে, এইভাবে করে জাস্ট ওয়াইল পুরো ওয়ার্ডটা রিসিভ করার পরে সে একসেপ্টিং স্টেটে আসছে। এটা আসলে এনএফএ টা কেন সিম্পল মনে হচ্ছে, কারণ এনএফএ তে কিন্তু মানে ইয়ে স্টেট আছে, কি বলেন, এই যে ডেড স্টেট আছে, যে ট্রানজিশন লিড টু এ ডেড স্টেট আর ইমপ্লিসিট, মানে যে স্টেটগুলো আসলে ডেডে চলে যাবে সেইগুলো আসলে এখানে শো করা হচ্ছে না আর কি। ঠিক আছে, কারণ এটা না করলেও কোনো সমস্যা নেই, এনএফএ তে হচ্ছে কি ডেড স্টেট চাইলে ইমপ্লিসিট করে ডিজাইন করা যেতে পারে, বাট আমরা যদি চাই তাহলে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? যেমন ফর এক্সাম্পল কিউ নটে থাকা অবস্থায় সে যদি অন্য কোনো সিম্বল পায়, আমরা যদি ওই ডায়াগ্রামটা দেখি একটু আগে, যে এই যে ডায়াগ্রামটা, ঠিক আছে, সে যদি অন্য কোনো সিম্বল পায় তাহলে কি হয়ে যাবে, সে স্টাক করে ফেলবে আর কি। ঠিক আছে, এই যে স্টাক যে স্টেপগুলা সেই স্টেপগুলা এখানে আর দেখানো হয় না আর কি। এই যে বিল্ড অ্যান এনএফএ ফর দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ, এই যে এন্ডস ইন 01, তো 01 দিয়ে শেষ হবে সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এর জন্য এটা দেখাচ্ছি না এখন। পাথ, আচ্ছা এটা আসলে আগের মতোই ডিএফ এর মতোই, যে আমি হচ্ছে যে কিউ স্টেটে আছি, আমি অ্যাপসাইলাইন পেলে, যে অ্যাপসাইলাইনটা তো আমরা জানি যে কিছু আসলে সিম্বল না, তো এটা হচ্ছে বেস কেস ধরা হয়, অ্যাপসাইলন পেলে আমি কিউ স্টেটেই থাকবো। বাট ইন্ডাকশন স্টেপগুলো কি, যে আমি কিউ নট স্টেটে আছি, আমি যদি ডব্লিউ পাই, ডব্লিউ একটা স্ট্রিং ধরা হচ্ছে, ডব্লিউ পাই, তাহলে আমি অল পসিবল আসলে কোন কোন স্টেটে যেতে পারি, পি1 পি2 পিকে, এখানে ধরে নেওয়া হচ্ছে যে এতগুলো স্টেটে আমি চাইলে যেতে পারি, বা আমার এটা আসলে সেট, যে কোন কোন স্টেটে আমি যেতে পারি তার সেট এখানে ডিফাইন করা আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমি নতুন আর একটা সিম্বল পাই, যে একটা ইনপুট সিম্বল পাই এ, এটা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল একটা ইনপুট। ঠিক আছে, ডব্লিউটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত যতগুলো স্ট্রিং আমি পড়ে আসছি এটা হচ্ছে আমার লাস্ট ইনপুট আর কি। হ্যাঁ, তো এটাকে ডিফাইন করে নেওয়া হচ্ছে যে পিআই এ, যে আমি এ পেলে আমি কি হচ্ছি, এই এস স্টেটে আমি আসতে পারছি, এই স্টেটগুলোতে আমি আসতে পারছি। তাহলে আমার এই যে ট্রানজিশনটা কিউ নটের থেকে শুরু করে আমি ডব্লিউ এ পাওয়া পর্যন্ত আমি আসলে কোন স্টেটে যাব সেটা হবে এই যে প্রত্যেকটার আসলে ইউনিয়ন। ঠিক আছে, প্রত্যেকটা সেটের ইউনিয়ন, এটা যদি আমি দেখে বুঝছি না, আমি এক্সাম্পল দেখলে হয়তো ক্লিয়ার হবো। আচ্ছা, এই জিনিসগুলো আসলে স্লাইডে অত বেশি ভালো করে আসলে তোলা নাই, কারণ এগুলো আসলে অনেক ম্যাথমেটিক্যাল সিম্বল, তো জন্য এইভাবে আসলে দেওয়া নাই। বাট এইটার জন্য যেটা করতে হবে, একটু বইটা পড়তে হবে, বইয়ের পিডিএফটা আমি আজকে দিয়ে দিব। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, বাট একটু ট্রানজিশন ট্রানজিশন স্টেট গুলো একটু দেখতে হবে, যে আসলে আমার
আমি একটা ইনপুট সিম্বল পেলে কোথায় যাচ্ছি সেটা আসলে এই যে ট্রানজিশন যে ফাংশনটা ইউজ করে যে করা হচ্ছে এটা একটু দেখলে বুঝবো, সবাই বুঝবো, কারণ একটু সিম্পল জিনিস আসলে। যে আমি হচ্ছে কি কিউ নটে থাকা অবস্থায় যেমন 0 পেলাম, তো 0 পেলে আমার কি হচ্ছে, একটু আগে যে এক্সাম্পলটা ছিল এখানে আমি দুইটা স্টেটে যেতে পারছি, তাই না, কিউ নট কিউ ওয়ান। তো তার মানে কিউ নট থেকে 0 পেলে আমার ট্রানজিশনটা হবে কিউ নট কিউ ওয়ান। আচ্ছা, এরপরে আমি 0 0 পেলাম, যে একটু আগে যে এক্সাম্পলটা ছিল যে 0 0 1 0 1 আমি ইনপুট সিম্বল পাচ্ছি, তাহলে আমার কি ঘটনা ঘটছে। তাহলে 0 0 পেলে আমার যেহেতু আসলে কিউ নটে 0 পাওয়ার পরে আমার পসিবল স্টেট ছিল কিউ নট কিউ ওয়ান, তা এখন আমি যেহেতু 0 0 পেয়ে যাচ্ছি, তাহলে সেইটার হচ্ছে কি ডেফিনেশনটা কি বা লেখার প্রসিডিউরটা কি, সেটা হচ্ছে কি আমি ওই যে একটু আগে যেটা দেখালাম যে এই যে ডব্লিউ এ, তাহলে ডব্লিউ এ হচ্ছে যে কি করব, আমি এতে আসার পরে আমি কোথায় যাব সেটা হচ্ছে আমার ডিপেন্ড করবে হচ্ছে কি যে ডব্লিউ পাওয়া পর্যন্ত আমি যে স্টেটগুলোতে ছিলাম, যে পি ওয়ান পি টু পি কে, তাই না, এই যে স্টেটগুলোতে ছিলাম ওই স্টেটগুলার যে আসলে ট্রানজিশন, ঠিক আছে, যে আমি এ সিম্বলটা পাওয়ার পরে কি হবে সেটাকে আমি লিখছি এস দিয়ে, তাহলে ওইগুলার ইউনিয়ন হবে। তার মানে কি আমি কিউ নট 0 0 পাওয়ার পরে আমি কি হচ্ছে যে কিউ নট 0 পাওয়া অবস্থায় আমি কি করব, আর একটা হচ্ছে যেহেতু আমি কিউ নট 0 পাওয়া অবস্থায় আমি কিউ নট আর কিউ ওয়ান দুইটা স্টেটে যেতে পারতাম, তাহলে কিউ নট পাওয়ার কিউ নটে কি হবে আর কিউ ওয়ান স্টেটে কি হবে, জাস্ট আমি স্টেট ডায়াগ্রামটা একটু দেখি। হ্যাঁ, এটা খেয়াল করি যে আমি কিউ নটে থাকা অবস্থায় 0 পেয়েছিলাম, তাই না, তাহলে আমি কোথায় কোথায় যাচ্ছিলাম কিউ নট আর কিউ ওয়ানে। তো এখন যখন আমি 0 পেলাম তাহলে আমাকে চিন্তা করতে হবে কি আসলে, যে কিউ নট থেকে শুরু করলাম, আমি ইনপুট সিম্বল পেলাম 0 0, দুইটা 0। তো আমি এই 0 পাওয়া অবস্থায় কোথায় যাবো, এই পরের 0টা পাওয়া অবস্থায় সেটা চিন্তা করব কি আমি, এই 0 পাওয়া অবস্থায় যে স্টেটে গিয়েছিলাম, তার মানে আমার যে বর্তমান স্টেট কিউ নট আর কিউ ওয়ান, এই দুইটা স্টেটে আমি 0 পেলে কি করব সেই জিনিসটা আসলে বুঝতে পারছি। তো এটা আসলে ওই স্লাইডে ওই কাট পেস্ট করে আনতে পারতাম, কিন্তু জিনিসটা আসলে ভালো দেখাচ্ছিল না, এই জন্য আমি আর আনি নাই। একটু বই থেকে সবাই একটু পড়ে নিব। হ্যাঁ, আমি বলে দিব যে সেকশন কোনটা, যে 2.3, ঠিক আছে, 2.3 সেকশনটা, 2.3.3 আসলে পুরো সেকশনটা একটু পড়তে হবে। হ্যাঁ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা 2.3 সেকশনটা। ম্যাডাম এটা একটু আবার বলেন, কিছু বুঝি নাই। কিচ্ছু বুঝি না, আচ্ছা আমি একটু বই থেকে দেখাই তাহলে মনে হয় ভালো হবে। মানে এটা আসলে বললে বোঝানোর জিনিস না, এটা দেখাইতেই হবে, না দেখালে বুঝবো না। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছি সবাই বইটা? ম্যাডাম দেখা যাচ্ছে আচ্ছা ম্যাডাম। আচ্ছা, তো এই যে আমি যেটা বলছি যে আমাদের ট্রানজিশন ফাংশনটা আসলে এটা খুব সিম্পল জিনিস, আমরা এটা কিন্তু ডিএফএও দেখে আসছিলাম যে কি ঘটনাটা ঘটছে, সেই জিনিসটাই হচ্ছে এখন এনএফ এর জন্য আমরা দেখছি আর কি। হ্যাঁ, তো সিম্পল জিনিস এখানে আসলে এই যে ট্রানজিশন ফাংশনটা দেখানো হচ্ছে যে আমি জিরো, এই যে ইনপুট ফাংশনটা 0 0 1 0 1, এইটা এই ইনপুট সিম্বলটা নেওয়ার সময় আমার ট্রানজিশন ফাংশনটা কিভাবে ট্রানজিট করছে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, সেই জিনিসটা দেখানো হচ্ছে। তো শুরুতে একটা স্টেট দেখানো হচ্ছে, এটা আসলে না দেখালো সমস্যা নেই, যে আমি অ্যাপসাইলন পেলে কি করছি বা কোনো কিছু যখন পাই নাই আমি তখন কিউ নট স্টেটে আছি। আচ্ছা, এরপরে আমি কিউ নট স্টেটে থাকা অবস্থায় আমি যদি 0 পাই, এই যে এই ইনপুটটা প্রসিড করা হচ্ছে, ঠিক আছে, 0 0 1 0 1। তো শুরুতে আমি কি পেলাম, 0 পেলাম, তাহলে কিউ নটে থাকা অবস্থায় আমি যদি 0 পাই, সে কিন্তু দুইটা স্টেটে যাচ্ছিল, একটা হচ্ছে কিউ নট একটা কিউ ওয়ান, একটু ডায়াগ্রামটা একটু আগে যে ডায়াগ্রামটা দেখেছি। জি হ্যাঁ, ম্যাডাম। তাহলে সেই সেটটা আমি লিখলাম কিউ নট কিউ ওয়ান। আচ্ছা, এখন খেয়াল করি এই যে যখন আমি পরের 0 সিম্বলটা পাচ্ছি, তার মানে আমি কিউ নট থেকে কি পাচ্ছি, আমি শুরু করেছি কিউ নট থেকে, এটা কিন্তু আমার সবসময় স্টার্ট সিম্বল, ঠিক আছে, কিউ নটটা। তো আমি এখন পর্যন্ত কি কি পেলাম, 0 0। তাহলে এই 0 0টা কিভাবে প্রসিড করা হয়, এটাকে ভাগ করা হয় দুই ভাগে, ঠিক আছে, লাস্ট সিম্বলটাকে ধরা হয় এ, আর এর আগ পর্যন্ত সিম্বলটাকে ধরা হয় ডব্লিউ, ঠিক আছে।
তাহলে এখন পর্যন্ত আমি যতটুকু পড়ে আসছি সেটা হচ্ছে ডাব্লিউ, আর লাস্ট সিম্বল আমার এ। তাহলে এই 0 0 এর মধ্যে আমার লাস্ট সিম্বলটা হচ্ছে 0, আর এখন পর্যন্ত পড়ে আসছি আমি সেটা হচ্ছে যে ফার্স্ট 0টা। ঠিক আছে, তার মানে কিউ নট ডাব্লিউ। এই অবস্থায় আমি যেই যে স্টেটে গিয়েছিলাম, তার মানে যে কিউ নট ডাব্লিউ মানে হচ্ছে কিউ নট 0। তাহলে কিউ নট 0 এই স্টেটে আমি এই এখানে থাকা অবস্থায় আমি কোন কোন স্টেটে গিয়েছিলাম, সেটা হচ্ছে কিউ নট আর একটা হচ্ছে কিউ নট, দুইটা স্টেটে গিয়েছিলাম। Q1 স্যার ম্যাডাম। হ্যাঁ, কিউ নট আর কিউ ওয়ান। তাহলে এই দুইটা স্টেটে আমি লাস্ট সিম্বলটা পেলে আমি কি করব, এই দুইটা স্টেটকে আমি হচ্ছে গিয়ে ইউনিয়ন করব আর কি, পেলে কোথায় যেতাম সেই দুইটা জিনিস, সেই দুইটা ট্রানজিশনকে আমি ইউনিয়ন করব আর কি। তাহলে কিউ নট 0 ইউনিয়ন কিউ ওয়ান 0। ঠিক আছে, এই 0টা হচ্ছে এই লাস্ট সিম্বলটা। ঠিক আছে, আর এই ভিতরের 0টা হচ্ছে যে আমি আগ পর্যন্ত যতটুকু পড়ে আসছি আমি। আচ্ছা, পরের প্রসিডিউরটা আমি দেখলে হয়তো ক্লিয়ার হবার। হ্যাঁ, তো এখন কিউ নট 0 পেলে আমি কি করছিলাম, কোথাও যাচ্ছিলাম না। সরি, কিউ নট 0 পেলে আমি কিউ নট কিউ ওয়ানে থাকবো। এই যে কিউ নট 0 পাওয়া মানে হচ্ছে যে আমি কিউ নট অথবা কিউ ওয়ানে যাব। আর কিউ ওয়ান 0, এই যে কিউ ওয়ান 0 পেলে আমি কোথাও যাচ্ছিলাম না, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, তার মানে এখন এই দুইটার ইউনিয়ন, এখন এই দুইটার ইউনিয়ন মানে হচ্ছে কিউ নট কিউ ওয়ান। তার মানে আমি 0 0 এই দুইটা সিম্বল পড়ার পরে আমার বর্তমান স্টেট হবে কিউ নট কিউ ওয়ান। আচ্ছা, ম্যাডাম এই এরপরে লাইনটা একটু আবার বলেন ম্যাডাম। এই লাইনটা। হ্যাঁ হ্যাঁ, যেটা বললেন। আচ্ছা, এই যে কিউ নট 0, জি এইটার ম্যাডাম। আমি কিউ নটে থাকা অবস্থায় 0 পেলাম, তাহলে আমার ট্রানজিশন কোথায় কোথায় হতে পারে, জিরো কিউ আর নটে কিউ ওয়ান। অথবা কিউ ওয়ান। এই যে কিউ নট বা কিউ 0 কিউ ওয়ান এই স্টেটে। বাট কিউ ওয়ানে থাকা অবস্থায় আমি 0 পেলাম, একটু আগে আমি যে ডায়াগ্রামটা ছিল আর কি। হ্যাঁ, জি ম্যাডাম। সেইখানে কিন্তু কিউ ওয়ানে আমি 0 পেলে কোথাও যেতে পারবো না, না। তার মানে ওইটা হবে ফাঁকা সেট। বুঝতে পারছি ম্যাডাম। ঠিক আছে, এখন এই দুইটা সেটের ইউনিয়ন করলে আমি কিউ 0 কিউ ওয়ান পাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে যখন আমি থার্ড সিম্বলটা পড়বো 1, এই যে 0 0 1, থার্ড সিম্বলটা পড়ছি যে 0 0 1, তাহলে আমি এখন পর্যন্ত পড়ে আসলাম কি 0 0, এখন আমার সিম্বল হচ্ছে 1। তাহলে আমি কি করবো, 0 0 পাওয়া অবস্থায় যে আগের লাইনটাতে যাই, আমি 0 0 পড়ে আসছি, তাহলে আমি কোন কোন স্টেটে আছি, কিউ 0 কিউ জিরো 1। আর কিউ ওয়ান। হ্যাঁ, তাহলে কিউ 0 কিউ 1 এই দুইটা হবে আমি এখন মানে আমার বর্তমান ট্রানজিশন স্টেট। তাহলে এই কিউ 0 তে থাকা অবস্থায় আমি 1 পেলে কি করবো, এই যে 1টা হচ্ছে আমার লাস্ট সিম্বল, তার মানে কিউ 0 তে থাকা অবস্থায় আমি 1 পেলে কি করব, আর একটা হচ্ছে কিউ 1 এ আমি 1 পেলে কি করব। ঠিক আছে, এখন কিউ 0 থেকে আমি 1 পেলে আমি আসলে কিউ 0 তেই থাকতাম, ডায়াগ্রামটা যদি খেয়াল করি। আর জি কিউ ম্যাডাম। 1 এ 1 পেলে আমি কিউ 2 তে চলে যেতাম, তার মানে এখন এই দুইটার ইউনিয়ন হবে, তার মানে কিউ নট আর কিউ 2 এই দুইটার ইউনিয়ন করলে কিউ নট কিউ 2। কিউ টু। জি ম্যাডাম। ঠিক আছে, এইভাবে করে আর কি আমি পুরো সিম্বলটা রিড করবে, আমি দেখবো যে আমি ফাইনাল কোন কোন স্টেটে আছি। এই যে ইউনিয়নটা পেলাম, এই ইউনিয়নটার মধ্যে একটা যদি অ্যাটলিস্ট স্টেট থাকে যে কিনা হচ্ছে আমার ফাইনাল স্টেট, তাহলেই এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রানজিশন ফাংশন দিয়ে ডিসক্রাইব করা আর কি। হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা, এই জিনিসটা যেহেতু স্লাইডে নাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার জন্য অবশ্যই বই থেকে একটু পড়তে হবে। ঠিক আছে, আমি এখন স্লাইডে যাওয়ার আগে ঠিক আছে স্লাইডে যাই। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের পড়া শেষ। এখন ওই অ্যাডভান্টেজ লেখা আছে, তারপর ডিএফএ এনএফএ ডিফারেন্স লেখা আছে, যে বুঝতেই পারছি মোটামুটি যে ডিএফএটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা ট্রানজিশন হবে, এনএফএতে কিছু ট্রানজিশন থাকবে যেটা কিনা নন ডিটারমিনিস্টিক, দ্যাট মিনস একটা স্টেট থেকে মাল্টিপল স্টেটে ট্রানজিশন থাকবে। বাট একটা জিনিস খেয়াল করি, ডিএফ এর হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা ফিজিবল, বাট এনএফ এরটা হচ্ছে যে এটা একটু আসলে এখনো ওইভাবে ইমপ্লিমেন্টেশনটা ওইরকম ইয়ে না, মানে লিমিটেড আর কি। যেমন হচ্ছে কি মাইক্রো অটোমেটা প্রসেসর যদি হয় তখন হচ্ছে এনএফএটা ডিজাইন করা যায়, বা প্যারালাল কম্পিউটার আমরা যেটাকে বলি, যে প্যারালাল কম্পিউটার যদি হয় সেক্ষেত্রে কেবলমাত্র এনএফএটা ডিজাইন করাটা যায়, কারণ যেহেতু আমার একটা স্টেট থেকে আসলে কোন স্টেটে যাচ্ছে এটা কিন্তু আমি জানি না, তার মানে এখানে আসলে কিভাবে হ্যান্ডেল হবে জিনিসটা। তো এটা আসলে প্যারালাল কম্পিউটারের মাধ্যমে বা ওই যে মাইক্রো অটোমেটা প্রসেসর যেটাকে বলা হচ্ছে ওই প্রসেসের মাধ্যমে এনএফএ করা যায়। বাট এনএফএটা ডিজাইন করা সোজা। ঠিক আছে, আবার যেটা বলছি এনএফএটা ডিজাইন করা সোজা। আচ্ছা, এরপরে দুইটা থিওরেম আছে। ঠিক আছে, মেইনলি হচ্ছে গিয়ে থিওরেম হচ্ছে গিয়ে প্রথম যে থিওরেমটা, এখানে থিওরেমটা পরে দেওয়া, এই যে
যে ইফ ডি ইজ দ্য ডিএফএ কনস্ট্রাক্টেড ফ্রম এনএফএ। আচ্ছা, এটা কি বলছে যে ডিএফএ আর এনএফএ এটা আসলে কি, এনএফএ থেকে আমরা চাইলে ডিএফএ কনস্ট্রাক্ট করতে পারি, সেই কথাটা বলা হচ্ছে। যে ডি হচ্ছে যে এরকম একটা যদি ডিএফএ হয়, ফাইনাইট অটোমেটা হয় ডিটারমিনিস্টিক, যেটা কিনা আমি এনএফএ থেকে ডিজাইন করেছি, এবং সেই এনএফএটা হচ্ছে এন আমি বলছি, বাই সাবসেট কনস্ট্রাকশন। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আমাদেরকে একটু পড়তে হবে, যে সাবসেট কনস্ট্রাকশনের মাধ্যমে একটা এনএফএ থেকে আমরা ডিএফএ তে ডিজাইন করতে পারি। তাহলে এল ডি ইকুয়াল টু এল অফ এন, এটা মিন করছে যে ডিএফএ যেই ল্যাঙ্গুয়েজটাকে একসেপ্ট করবে, এনএফএও সেই ল্যাঙ্গুয়েজটাকে একসেপ্ট করবে। ঠিক আছে, তো এই থিওরেমটা একটু বই থেকে পড়তে হবে। এটা আসলে খুবই সিম্পল, জাস্ট আমি ল্যাঙ্গুয়েজগুলো পড়লেই পারবো, তারপর আমি দেখাবো। তার আগে আসি আরেকটা থিওরেম আছে, যে এই ল্যাঙ্গুয়েজ এল ইজ একসেপ্টেড বাই ডিএফএ, যে একটা ল্যাঙ্গুয়েজ এল এটা একসেপ্টেড বাই ডিএফএ হবে বা ডিএফএ দিয়ে একসেপ্টেড হবে ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ একসেপ্টেড বাই এনএফএ। তো সবাই মনে হয় মোটামুটি ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে আসছেন আপনারা, তাই না? যে ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি বোঝায়, পড়ে আসছেন না? পড়ছি, আরেকবার বললে ভালো হতো। মানে দুইটাই ইকুইভ্যালেন্ট হবে আর কি। ঠিক আছে, ডিএফএ থেকে এনএফএ তেও আসতে হবে, বা এনএফএ তে আসা যাবে, আবার এনএফএ থেকে ডিএফএ তেও যাওয়া যাবে। এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, দুইটাই। ঠিক আছে, মানে দুইটা থেকে যদি এনএফএ থেকে যদি আমি ডিএফএ তে যেতে পারি, প্লাস হচ্ছে ডিএফএ থেকে যদি আমি এনএফএ তে যেতে পারি, তাহলেই এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। মানে দুইটা পার্ট, ওই যে ইফ দেন পার্ট, এখন এটা কিভাবে বুঝাবো, মানে একটু ডিসক্রিট ম্যাথে পড়ে আসছেন আপনারা, একটু চিন্তা করে দেখেন যে আমাদের যে ইফ একটা পার্ট ছিল আর একটা হচ্ছে গিয়ে দেন পার্ট ছিল, তো দুইটা ইকুইভ্যালেন্ট আর কি, মোট কথা ইকুইভ্যালেন্ট, দুইটা থেকে দুই দিকে যাওয়া যাবে আর কি। হ্যাঁ, ওইটাকে আমরা বলছি ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। দ্যাট মিনস দুইটাই ট্রু হতে হবে, মোট কথা হচ্ছে দুইটাই ট্রু হতে হবে। এল একসেপ্টেড বাই ডিএফএ, তাহলে এল একসেপ্টেড বাই এনএফএ হবে। আবার একইভাবে এল যদি একসেপ্টেড বাই এনএফএ হয়, তাহলে এল একসেপ্টেড বাই ডিএফএ হবে। এবার বুঝতে পারলাম, দুইটাই ট্রু হবে আর কি। ঠিক আছে, মানে ডিএফএ যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে একসেপ্ট করে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে এনএফএ একসেপ্ট করবে। এই কথাটাই আমি আবার উল্টাভাবে বলছি, এনএফএ যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে একসেপ্ট করে, তাহলে ডিএফএও ওই ল্যাঙ্গুয়েজটাকে একসেপ্ট করবে। দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, দুইটা কন্ডিশনই ট্রু হবে। তো এই ধরনের কন্ডিশনগুলোকে বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ আর কি। ঠিক আছে, দুই পার্টি ট্রু হতে হবে আর কি। তার মানে ম্যাডাম একটা যদি ট্রু হয় একটা যদি ফলস হয় তাহলে হবে না? না না না, মানে এরকম হতে পারে যে, আচ্ছা এরকম জিনিসটা যে এক্সাম্পল দিয়ে বুঝাই, যে আপনারা যে ডিসক্রিটে এই ধরনের এক্সাম্পল পড়ে আসছিলেন, যে আচ্ছা এরকম, যে আজকে যদি ধরেন 28 তারিখ হয় সাপোজ, ঠিক আছে, তার মানে আজকে না, সরি আজকে 27 তারিখ, যেহেতু আমি 27 তারিখ দিয়ে এক্সাম্পল দিই, আজকে যদি 27 তারিখ হয়, এটা মিন করবে অবশ্যই আজকে স্যাটারডে। ঠিক আছে, এইটা একটা কন্ডিশন। আবার আমি উল্টাভাবে যদি বলি যে আজকে যদি স্যাটারডে হয়, তাহলে অবশ্যই 27 তারিখ, বাট পরের কন্ডিশনটা ফলস হতে পারে, তখন এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন থাকবে না। ঠিক আছে, তার মানে 27 তারিখ ইমপ্লাইজ স্যাটারডে, বাট স্যাটারডে অলওয়েজ ডাজন্ট ইমপ্লাই 27 তারিখ। ঠিক আছে, তো এই জিনিসটা আর কি, যে দুইটাই কন্ডিশন যখন ট্রু হয়, তখন ইফ অ্যান্ড অনলি ইফ বলা হয়। যদি 27 তারিখই মিন করতো সবসময় স্যাটারডে, এবং স্যাটারডে সবসময় মিন করে 27 তারিখ, তাহলে এটা হচ্ছে কি ইফ অ্যান্ড অনলি ইফ, যে আমার দুইটা কন্ডিশনই ট্রু। আচ্ছা, তো তার মানে আমাকে আসলে দুইটা জিনিস প্রুফ করতে হবে। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা এনএফএ একসেপ্ট করে, সেই ল্যাঙ্গুয়েজটা ডিএফএ একসেপ্ট করে। একইভাবে ডিএফএ যে ল্যাঙ্গুয়েজটা একসেপ্ট করে, সেই ল্যাঙ্গুয়েজটা এনএফএ একসেপ্ট করে। তো ইফ পার্টটা হচ্ছে আমরা কি বলছি, যে এভরি এনএফএ ক্যান বি কনভার্টেড টু অ্যান ইকুইভ্যালেন্ট ডিএফএ। তার মানে যেই ল্যাঙ্গুয়েজটা এনএফএ একসেপ্ট করে, সেটা হচ্ছে ডিএফএ একসেপ্ট করবে। আচ্ছা, নয়েজ করি না। তো আমরা যদি এটা করতে পারি, যে এনএফএ যে আমার ডায়াগ্রামটা আছে, বা এনএফএ যে আমার ডিজাইনটা আছে, সেই ডিজাইনটাকে যদি আমরা ডিএফএ তে কনভার্ট করতে পারি, আচ্ছা নিজেদের মধ্যে কথা না বলি, সেটাকে যদি আমরা ডিএফএ তে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা কানেকশন পাইনি। আচ্ছা, ক্লাসের সময় নিজেরা কথা বলার সময় একটু অবশ্যই মাইক্রোফোনটা মিউট করে রাখবেন।
কি বলছি যে যদি এনএফএ দিয়ে অ্যাকসেপ্ট হয় তাহলে সে ডিএফএ দিয়ে অ্যাকসেপ্ট হবে। তাহলে এইটা প্রুফ করার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যেই এনএফএটা আমরা আছে আমাদের কাছে সেই অ্যাভেলেবেল এনএফএ দিয়ে যদি আমরা একটা ডিএফএ ডিজাইন করতে পারি তাহলে আমরা কি বলতে পারি ইকুইভ্যালেন্ট ডিএফএ। আসলে যে এনএফএ যে কাজটা করছে ডিএফএ সেই কাজটা করছে, তাহলে কি এনএফএ যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করবে ডিএফএও সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, আরেকটা পার্ট হচ্ছে যে অনলি ইফ পার্ট, মানে উল্টাটা, যে ডিএফএ যদি অ্যাকসেপ্ট করে তাহলে এনএফএ অ্যাকসেপ্ট করবে। এইটা আসলে খুব সিম্পলি আসলে বলা হচ্ছে যে ডিএফএটা আসলে কি এনএফএর একটা স্পেশাল কেস, যেখানে কিনা মাল্টিপল ট্রানজিশনের জায়গায় এক্স্যাক্টলি একটা করে ট্রানজিশন আছে। তো সেই ক্ষেত্রে যদি এই ডিএফএ এলকে অ্যাকসেপ্ট করে তাহলে এনএফএও করবে। এইখানে আর এক্সপ্লেনেশনে যাওয়া হয় নাই, বাট প্রথম পার্টটাতেই এক্সপ্লেনেশনে যাওয়া হচ্ছে। তো এইটার জন্য যেটা করা হচ্ছে যে আমরা একটা এনএফএ ডিজাইন করব, ঠিক আছে, যে কিনা ল্যাঙ্গুয়েজ এলকে অ্যাকসেপ্ট করে, তাহলে ওই এনএফএ দিয়ে আমরা একটা ডিএফএ কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, ডিএফএ কনস্ট্রাক্ট করব যে কিনা ওই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে আর কি। এখন একটা এনএফএ দিয়ে একটা ডিএফএ কিভাবে ডিজাইন করতে পারি, তো সেইটার জন্য যেটা করা হয় যে একটা এনএফএ তে যেই ট্রানজিশন স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর একটা সাবসেট ক্রিয়েট করা হয়। ঠিক আছে, মানে অল পসিবল সাবসেট আসলে। ঠিক আছে, তো অল পসিবল সাবসেট কিভাবে ক্রিয়েট করা হয় আমরা জানি, পাওয়ার সেট দিয়ে ইজিলি আমরা একটা সেটের অল পসিবল সাবসেট ক্রিয়েট করতে পারি। এবং সেই সাবসেটগুলো ক্রিয়েট করে আসলে আমরা কি করব যে ইচ সাবসেট অফ এনএফএ স্টেটস কি করবে একটা সিঙ্গেল ডিএফএ স্টেট। তার মানে এই যে যেই আমরা খেয়াল করে আসছি একটু আগে যে আমাদের এনএফএ তে কি মাল্টিপল স্টেট থাকে, তাই না, সাবসেট থাকে। তো ওই মাল্টিপল সাবসেট গুলাকে আমরা কি একটা সিঙ্গেল স্টেট ডিএফএ তে ধরে নিব। ঠিক আছে, এইভাবে করে আমরা ম্যাপিং করতে পারি। তো আমি একটু দেখি, দেখলে হয়তো ক্লিয়ার হব। কি বলছে, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে এন বা এনএফএ। এনএফএ থেকে আমাদের গোল হচ্ছে ডিএফএ তে যাওয়ার। ঠিক আছে, তো এনে কি কি আছে, কিউএন। কিউএনটা কি আমার মাল্টিপল স্টেট বা অল পসিবল স্টেট আসলে। তারপরে যে সামেশন সাইন যেটা ছিল বা ডেল্টা সাইন, যেটা এটা হচ্ছে কি আমার ইনপুট সিম্বল। আচ্ছা, তারপরে সরি ডেল্টা সাইনটা হচ্ছে যে সামেশন যেটা সেটা হচ্ছে আমার ইনপুট সিম্বল। ডেল্টা সাইন হচ্ছে কি আমার কি ট্রানজিশন, তাই না, ট্রানজিশন স্টেটগুলা বা ট্রানজিশন ফাংশন। কিউ নট হচ্ছে আমার স্টার্ট সিম্বল আর এফ এন হচ্ছে কি আমার ফাইনাইট সেট অফ সিম্বল বা ফাইনাল বা এক্সেপ্টিং স্টেট যেটা। আচ্ছা, এখন আমার গোল হচ্ছে সিমিলার একটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা ডিএফএ তে। ঠিক আছে, যেখানে এনএফএ যে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবে ডিএফএও সেম ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এখন এটা কনস্ট্রাকশনের জন্য কি করতে হবে, কিউডি। কিউডি বলতে আমি কি বুঝছি, আমার ডিএফ এর যেই হচ্ছে গিয়ে অল পসিবল স্টেট সেটাকে আমরা কি নিচ্ছি অল সাবসেট অফ কিউএন। তার মানে কিউএন এ যে আমার সাবসেট, কিউএন এ যে আমার সেটগুলো ছিল স্টেটের, সেই সেটের অল পসিবল সাবসেট আমরা নিচ্ছি। বাট অল পসিবল সাবসেট যে আমরা রাখবো সেটা না, কিছু সাবসেট এমনিতে বাদ পড়ে যাবে, সেটা আমরা দেখবো কিভাবে বাদ দিব আমরা, বাট প্রথমে আমরা নিব। আচ্ছা, তারপর এফডি। এফডিটা হচ্ছে কি সেট অফ সাবসেট এস অফ কিউএন। ঠিক আছে, সাচ দ্যাট এস ইন্টারসেকশন অফ কি এফএন। তার মানে ফাইনাল স্টেটে যে স্টেটগুলা ছিল সেই স্টেটগুলা, ঠিক আছে, সেই স্টেটগুলা সাবসেট আসবে আমার এফডি এর ফাইনাল স্টেটে, সাচ দ্যাট কি হচ্ছে গিয়ে ওদের ইন্টারসেকশন করলে কোনো ফাঁকা সেট না আসে। তার মানে কোনো না কোনো সেট আসবে আর কি। ট্রানজিশনটা আমি আর বলছি না, ট্রানজিশন হচ্ছে গিয়ে ওই তো একই জিনিসই। আমি যদি সাবসেট এস ধরি, এসটাকে কি ধরছি আমার যে ফাইনাল স্টেটের জন্য যে আসলে সাবসেটগুলো লাগছে সেটা, সেই সাবসেট এস এ আমি যদি একটা স্ট্রিং এ পাই তাহলে ডেল্টা ডি হচ্ছে যে আমার কি ডিএফ এর জন্য ট্রানজিশন। এইটা ইকুয়াল হবে ওই এনএফএ তে যে আমার অল পসিবল যে সাবসেটগুলো ছিল তাদের ইউনিয়ন আর কি। ঠিক আছে, মানে একটাকে আমরা দেখে আসছি আমরা এনএফএ তে কি করছি, ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য কিন্তু ইউনিয়ন করছি। তাহলে ওই ইউনিয়ন করার পরে যে ভ্যালুটা আসবে সেটাই কিন্তু এখানেও তাই আসবে, সেম আসবে আর কি। ঠিক আছে, তো এখন কি করব, আমরা একটা এনএফএ থেকে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করব। এটা আসলে ইম্পর্টেন্ট, একটু আমরা একটু খেয়াল করি কিভাবে করব আমরা। ঠিক আছে, প্রথমে আমরা এনএফএটা ডিজাইন করলাম। তাহলে এই এনএফএটা কি এন্ডস ইন 01, W ends in 01।
আচ্ছা, কেউ কি এখন পর্যন্ত চিন্তা করতে পারছি যে আসলে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা স্ট্রিং এন্ডস ইন 01, দ্যাট মিনস 01 দিয়ে শেষ হবে, এরকম ডিএফএ টা কিভাবে ডিজাইন করা যেতে পারে? কেউ কি বলতে পারবো? না ম্যাম। ম্যাডাম কেন? জি আবার বলেন ম্যাডাম। মানে আমি ডিএফএ ডিজাইন করব যে এন ডব্লিউ এন্ডস ইন 01, 01 দিয়ে শেষ হবে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা 01 দিয়ে শেষ হবে, এরকম একটা ডিএফএ ডিজাইন করব। ম্যাডাম আমরা এটা তো করা যাবে তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ করা যাবে, আমি সেটাই বলছি যে কিভাবে করা যাবে বলতে পারবো কিনা কেউ? হ্যাঁ করা যাবে তো ম্যাডাম। ওই যে প্রথম তো জিরো দিতে হবে, প্রথম তো জিরো আছে, তো জিরো হুম, ওই স্টেটেই থাকবে। পরবর্তীতে যদি আবার ওয়ান নেই তাহলে আবার ওই যে কিউ ওয়ানে মুভ করবে ম্যাডাম। তাহলে কি এন্ডস ইন 01 হলো? 01 দিয়ে শেষ হবে এরকম একটা ডিএফএ। আর ডিএফএ মানে কি, একটা স্টেট থেকে একটাই ট্রানজিশন হবে, মানে একটা ইনপুট সিম্বলের জন্য এক্স্যাক্টলি একটা স্টেটেই সে যাবে। করা কিন্তু যাবে, কিন্তু যখনই আমরা এই যে এনএফএ শেখা শুরু করব তখন কিন্তু ডিএফএটা চিন্তা করা টাফ হয়ে যাবে। বা আমরা যখন ডিএফএ পড়েছি শুরুতেই খুবই সিম্পল সিম্পল ডিএফএ দেখেছি কিন্তু, আর তারপরেও কিন্তু এই ডিএফএটা আসলে বের করাটা একটু টাফ। ঠিক আছে, জি ম্যাডাম। যেটা কিনা আসলে আরো হয়তোবা কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবো যে আসলে ডিএফএ ডিজাইন করাটা একটু আসলেই টাফ। বাট এনএফএ থেকে ডিএফএ ইজিলি কনস্ট্রাক্ট করা যায়, সেটা আমরা দেখবো যে আমরা এনএফএ যদি বের করতে হয় তাহলে এনএফএ থেকে ডিএফএ ডিজাইন করাটা ইজি। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে আমাদের ট্রানজিশন টেবিলে আমরা একটু চলে আসবো। ঠিক আছে, ট্রানজিশন টেবিলটা তো ড্র করা ইজি, কারণ কি আমার ট্রানজিশন টেবিল হচ্ছে যে আমি এখন বর্তমান যে স্টেটে আছি সেই স্টেট থেকে আমি 0 পেলে কি করব, 1 পেলে কি করব, তাই না? তাহলে আমি কিউ নট স্টেটে আছি, 0 পেলে কি করব, 0 পেলে আমার দুই দিকে ট্রানজিশন হতে পারে, একটা হচ্ছে সে কিউ নটেই থাকতে পারে, একটা কিউ ওয়ানে যেতে পারে, সেটাই লিখলাম। আর 1 পেলে সে কিউ নটেই থাকবে। আচ্ছা, এটা কিন্তু সেট, অবশ্যই সেট, কারণ মাল্টিপল যেহেতু স্টেটে থাকতে পারে তার মানে সেট হবে। আর কিভাবে কিউ ওয়ানে যদি আমি থাকি, কিউ ওয়ানে 0 পেলে আমি কিছু করব না, দ্যাট মিনস ফাঁকা সেট। 1 পেলে আমি কিউ টু স্টেটে যাব, আর কিউ টু স্টেটে আমি 0 পেলেও কিছু করব না, 1 পেলেও কিছু করব না, তার মানে সবই হচ্ছে আমার ফাঁকা সেট। আচ্ছা, এখন আমি কি করব, আমি অল যে পসিবল সাবসেট গুলো সম্ভব, আমার স্টেট কয়টা, তিনটা তাই না, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, এই অল পসিবল সাবসেট গুলা, এই সরি এই তিনটা স্টেট দিয়ে আমি অল পসিবল সাবসেট জেনারেট করব। তাহলে তিনটা স্টেট বা তিনটা ভ্যালু দিয়ে আমি অল পসিবল যদি সাবসেট জেনারেট করতে চাই, কয়টা সাবসেট হবে? 8টা। 8টা হবে তাই না? আচ্ছা, তাহলে প্রথমটা কি, ফাঁকা সেট, কিছুই নাই। পরের গুলা কি হবে, কিউ নট একটা সেট, কিউ ওয়ান একটা সাবসেট, কিউ টু একটা সাবসেট। তার পরের গুলা কি হবে, দুইটা দুইটা নিয়ে, কিউ নট কিউ ওয়ান, কিউ নট কিউ টু, তারপরে কিউ ওয়ান কিউ টু, আর একটা কি, কিউ নট কিউ ওয়ান কিউ টু, মানে সবগুলা নিয়ে। ঠিক আছে, তাহলে অল পসিবল আমি সাবসেট গুলো যে জেনারেট করেছি। ঠিক আছে, এই যে ফাঁকা সেট, কিউ নট কিউ ওয়ান কিউ টু, কিউ নট কিউ ওয়ান, কিউ নট কিউ টু, কিউ ওয়ান কিউ টু, কিউ নট কিউ ওয়ান কিউ টু। ঠিক আছে, তাহলে অল পসিবল আমি সাবসেট গুলো জেনারেট করলাম। এখন খেয়াল করি ডিএফএ যেহেতু আমাদের কি ফাঁকা সেট বলতে তো কিছু নাই আসলে, বা ফাঁকা সেট দিয়ে শুরু হবে না, আমাদের শুরু হবে কিউ নট দিয়ে, তাহলে আমি এখান থেকে শুরু করলাম। আর এই স্টার সিম্বল গুলো মানে হচ্ছে কি, আমার ফাইনাল স্টেটে, যে ফাইনাল স্টেট, তার মানে যেখানে যেখানে আমার ফাইনাল স্টেট আছে ওইটাকে আমি স্টার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে রাখছি আর কি। ম্যাডাম ঠিক ফাইনাল আছে, স্টেট কি অনেকগুলো থাকতে পারে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ থাকতে পারে অনেকগুলা। কেন, আমি তো লাস্ট ক্লাসেই এক্সাম্পলে দেখাচ্ছিলাম যে অনেকগুলো ফাইনাল স্টেট থাকতে পারে, ওই যে কি জানো, ইভেন অড ইভেন হ্যাঁ দুইটা ছিল। দুইটা কি হ্যাঁ দুইটা ছিল। হ্যাঁ, ফাইনাল স্টেট অনেকগুলো থাকতে পারে, তো অ্যাটলিস্ট একটা ফাইনাল স্টেট থাকলে ওইটা স্টার দিয়ে আর কি দেখাবো। হ্যাঁ, যেমন এইখানেই কিন্তু আমার দুইটা ফাইনাল স্টেট থাকতে পারে, যে কিউ নটটা আমার কোনোভাবে ফাইনাল স্টেট হতে পারে। অনেক ল্যাঙ্গুয়েজ থাকতে পারে যেখানে কিউ নট আমার ফাইনাল স্টেট, কিউ টু আমার ফাইনাল স্টেট, তখন কিউ নট কিউ টু যেখানে যেখানে থাকবে সবগুলাই হচ্ছে আমার ফাইনাল স্টেট হিসেবে কাউন্ট হবে, বা স্টার সিম্বল থাকবে আর কি। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে কি ডিটারমাইন অল ট্রানজিশন। এখন আমি ট্রানজিশন গুলাকে ডিটারমাইন করব, কিভাবে করব, জাস্ট আমি এই টেবিল থেকেই এই ট্রানজিশনটাকে ক্রিয়েট করব। ঠিক আছে, যে কিউ নটে থাকা অবস্থায় কোথায় কোথায় যাব, আমি কিউ নট কিউ ওয়ান, 1 পেলে কিউ নটে, কিউ ওয়ান থেকে ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট 1 পেলে কিউ টুতে যাব। আচ্ছা, এরপরে কিউ নট কিউ ওয়ান থেকে আমি 0 পেলে কোথায় যাব, 1 পেলে কোথায় যাব,
এইটা কিন্তু আমরা ওই যে একটু আগে যে ট্রানজিশন ডায়াগ্রাম দেখে ট্রানজিশন যে ফাংশন দেখে আসলাম সেটা থেকে কিন্তু বের করতে পারি, বা কেউ চাইলে এই টেবিল দিয়েও বের করতে পারবো। কিভাবে বের করব? যে কিউ নটে গেলে আমি কোথায় কোথায় যেতে পারি, কিউ নট কিউ ওয়ান, আর আমার কি আছে আর একটা আছে সেটা হচ্ছে কিউ ওয়ান। কিউ ওয়ানে গেলে আমি কোথায় যাবো, ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট আর কিউ নট কিউ ওয়ান এই দুইটার ইউনিয়ন হবে। তাহলে এই দুইটার ইউনিয়ন হলে কি হবে, আমার কিউ নট কিউ ওয়ানই হবে। একইভাবে কিউ নটে আমি ওয়ান পেলে কি কোথায় যেতাম, কিউ নটে ওয়ান পেলে আমি কিউ নটে থাকতাম, আর কিউ ওয়ানে ওয়ান পেলে আমি কিউ টুতে থাকতাম। তাহলে এই দুইটার ইউনিয়ন হবে, এই যে ওয়ান পেলে আমার কি হচ্ছে কিউ নট কিউ টু হবে। বুঝতে পারছি টেবিলটা কিভাবে বানালাম? ম্যাডাম এটা আবার বলেন ম্যাডাম। মানে একটু আগে যে আমি ট্রানজিশন ফাংশনটা দেখে আসলাম যে আমি এই স্টেটে থাকলে কোন স্টেটে যাব আর কি, জি ম্যাডাম। সেই আর কি। বা এই টেবিলটা যদি খেয়াল করি, জাস্ট আমি আমার তো ইনপুট সিম্বল 0 আর 1, তাই না? তো কিউ টু পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি আগেরটার মতোই, জি ম্যাডাম। ট্রানজিশন সেটাই। পরের গুলাতে কি হচ্ছে, কিউ নট কিউ ওয়ান আছে আমার ট্রানজিশন, ঠিক আছে, দুইটা স্টেট আছে তাই না? তাহলে হ্যাঁ। দুইটা স্টেটে থাকা অবস্থা একটু আগে আমরা এনএফএ তে কি দেখে আসলাম, তাহলে প্রত্যেকটার আলাদাভাবে কি হবে সেটার ইউনিয়ন, তাই না? জি তার ম্যাডাম। মানে আমি চিন্তা করব কিউ নটে থাকা অবস্থায় আমি 0 পেলে কি করতাম হ্যাঁ। সেটা, আর কিউ ওয়ানে থাকা অবস্থায় আমি 0 পেলে কি করতাম, এই জি, দুইটা যে সেট পাবো তাদের ইউনিয়ন। তাহলে বুঝতে কিউ, পারছি। হ্যাঁ কিউ নটে থাকলে আমি 0 পেলে কি করব, এই যে কিউ নট কিউ ওয়ান এই স্টেটে যাব, আর কিউ ওয়ানে 0 পেলে আমি ফাঁকা সেটে, মানে আমার কোনো কোথাও যাব না। তাহলে এই দুইটার ইউনিয়ন হবে আমার 0 পেলে কি হবে। একইভাবে 1 পেলে কি হবে দেখি, কিউ নটে আমি 1 পেলে কোথায় যেতাম, কিউ নটে থাকতাম, আর কিউ ওয়ানে 1 পেলে আমি কিউ টুতে থাকতাম। তাহলে এই দুইটার ইউনিয়ন, তাহলে এই দুইটার ইউনিয়ন করলে কি হবে, কিউ নট কিউ টু, এই যে কিউ নট কিউ টু। ঠিক আছে, জি। আচ্ছা। তারপরে হচ্ছে কি একইভাবে কিউ নট কিউ টু, কিউ নট কিউ টু তে থাকা অবস্থায় আমি যদি হচ্ছে 0 পেতাম তাহলে কিউ নট কিউ ওয়ান আসবে, আর 1 পেলে সে কিউ নটে চলে যাবে। কেন? কারণ কিউ নট থেকে 1 পেলে সে কিউ নটে থাকতো, আর কিউ টু থেকে 1 পেলে সে কিন্তু ফাঁকা সেট হয়ে যাচ্ছে, তার মানে কোথাও যাবে না। ঠিক আছে, তাহলে এই যে কিউ নট আর ফাঁকা সেট এই দুইটার ইউনিয়ন করলে আমি কি পাচ্ছি, শুধু কিউ নট পাচ্ছি। ঠিক আছে, একইভাবে কিউ ওয়ান কিউ টু তে থাকা অবস্থায় 0 পেলে আমি কি করতাম, ফাঁকা সেট, আর একটা হচ্ছে যে 1 পেলে আমি কি করতাম, কিউ টু তে চলে যেতাম। একইভাবে কিউ নট কিউ ওয়ান কিউ টু, তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু একইভাবে ওই যে আমি সবগুলো যখন ইউনিয়ন করব, ইউনিয়ন করলে আমি যা পাই তাই আসবে। ঠিক আছে, আচ্ছা। জি ম্যাডাম। এখন আমার লাস্ট স্টেপটি কি, রিটেইন অনলি দোজ স্টেটস রিচেবল ফ্রম কিউ নট। আমি শুধুমাত্র সেই স্টেটগুলাকেই রাখবো যেগুলা কিনা কিউ নট থেকে রিচেবল। ঠিক আছে, তাহলে কিউ নট থেকে রিচেবল যদি হয় তাহলে আমার কোন স্টেটগুলো থাকবে আর কোন স্টেটগুলো বাদ যাবে, একদম শুরুর স্টেটটা তো বাদ যাবে কনফার্ম। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কিউ ওয়ান এই স্টেটটা আমার বাদ যাবে, তারপরে কিউ টু স্টেটটা বাদ যাবে, কিউ নট কিউ ওয়ান এটা কিন্তু কিউ নট থেকে রিচেবল। একইভাবে কিউ নট কিউ টু এটাও কিউ নট থেকে রিচেবল, পরেরটা রিচেবল না, বাট ফাইনালটা আসলে কিন্তু কিউ নট থেকে রিচেবল। বাট কেন এটা বাদ দেওয়া ম্যাডাম হচ্ছে, রিচেবল বলতে কি বুঝাইছে এই জায়গা? মানে কিউ নট থেকে আমি আমার ট্রানজিশনটা শুরু হবে। ঠিক আছে, হ্যাঁ, কিউ তাহলে নট এই যে থেকে 3 আমার, নাম্বার ম্যাডাম এই যে হ্যাঁ হ্যাঁ আমি বলছি 3 নাম্বারটা আমার কেন বাদ গেল, তাই না? 3 নাম্বারটা আমার কেন বাদ গেল খেয়াল করি, যে 3 নাম্বারটা আর আমার এই যে আগে একটা আছে যে কিউ নট কিউ ওয়ান। ঠিক আছে, এই যে কিউ নট কিউ ওয়ান এটা কিন্তু আমার কি হচ্ছে, যে স্টেট দিচ্ছে সেম কিউ নট কিউ ওয়ান, এই লাস্টেরটা কিন্তু আমার সেম স্টেট দিচ্ছে। তাহলে আমি যখন সেম স্টেট পেয়ে যাব আমার তখন একটা স্টেট রাখবো আমি। ঠিক আছে, মাল্টিপল স্টেট আমার রাখার দরকার নাই। তাইলে ম্যাডাম আমি এই যে উপরেরটা তো কেটে দিতে পারতাম, তাহলে এই নিচেরটা রাখতে পারতাম না? রাখতে পারতাম, কিন্তু আমি সব সময় চিন্তা করব আসলে সিম্পলটা। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি নিচেরটা উপরেরটা যেটাই রাখি না কেন সমস্যা নাই, আমি যখন ডিএফএ তে চলে যাব, ঠিক আছে ডিএফএ তে চলে যাব তখন কিন্তু আমার নাম এরকম কিন্তু থাকবে না যে কিউ নট কিউ নট কিউ ওয়ান কিউ নট কিউ টু। আমি কিন্তু চাইলে এটা খুব সিম্পল নাম দিতে পারি, তাই না? ধরলাম আমি একটা স্টেটের নাম দিলাম এ, একটা স্টেটের নাম দিলাম বি, একটা স্টেটের নাম দিলাম সি। ঠিক আছে, জি ম্যাডাম। তো আমার ওইটা নিয়ে আসলে কোনটা কত কমপ্লেক্স এটা চিন্তা করার দরকারও নাই, আসলে আমি যে কোনো একটা স্টেট রাখলেই আসলে হবে। আচ্ছা, তো এইখান থেকে আমার সিম্পল ডেল্টা ডি বা ডিএফ এর জন্য আমার এই সিম্পল ট্রানজিশন টেবিলটা চলে আসলো আর কি। ঠিক আছে, এখন আমি এটা দেখে দেখে ডায়াগ্রাম ড্র করব। তাহলে আমার এখানে স্টেট কয়টা,
স্টেট কিন্তু আমরা তিনটা, ঠিক আছে, একটা কিউ নট শুধু, একটা কিউ নট কিউ ওয়ান, আর একটা হচ্ছে কিউ নট কিউ টু, ঠিক আছে। আর এখন কিন্তু আর এই যে সেটের সাইন নাই, সেটের সাইন নাই কেন? কারণ এইখানে আমি কিন্তু ডিএফএ মানে এক্স্যাক্টলি সে একটা জায়গায় যাবে, তার মানে এই পুরো কিউ নট কিউ ওয়ান এটাকে আমি ধরে নিব একটা স্টেট, ঠিক আছে। ডায়াগ্রামটা ড্র করি, যে খেয়াল করি, এই যে কিউ নট এটাকে ধরে নিচ্ছি আমি একটা স্টেট, এটা তো একটাই স্টেট যদিও, বাট এই যে কিউ নট কিউ ওয়ান এটা কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে, এটা কিন্তু একটা স্টেটই ধরা হচ্ছে। একইভাবে কিউ নট কিউ টু এটাকেও একটা স্টেটই ধরা হচ্ছে। এখন খেয়াল করি, কিউ নট থেকে আমি 0 পেলে কোথায় চলে যাবো? কিউ নট কিউ ওয়ান, 1 পেলে এখানেই থাকবো। তারপর কিউ নট কিউ ওয়ান থেকে আমি 0 পেলে, এই যে কিউ নট 0 পেলে কোথায় যাচ্ছি? কিউ নট কিউ ওয়ানেই থাকছি, তার মানে এই স্টেটেই থাকছি। জি ম্যাডাম। 1 পেলে আমি কিউ নট কিউ টু স্টেটে চলে যাব, এবং কিউ নট কিউ টুটাই আমার অ্যাকসেপ্টিং স্টেট। একইভাবে কিউ নট কিউ টু থেকে আমি যদি 0 পাই তাহলে আগের স্টেটে চলে আসবো, দ্যাট মিনস কিউ নট কিউ ওয়ানে চলে আসবো। আর যদি 1 পাই তাহলে একেবারেই কিউ নটে চলে আসবো। এখন দেখি, এইটাই কিন্তু আসলে আমার মূল ডিএফএ। এখন এই মাঝখানের এই কিউ নট কিউ মানে নাম আমি কিভাবে দিলাম স্টেটগুলো, এটা কিন্তু ডাজন্ট ম্যাটার। আমি চাইলে প্রথমটাকে এ স্টেট দিতে পারতাম, পরেরটাকে বি স্টেট বলতে পারতাম, পরেরটাকে সি স্টেট বলতে পারতাম, ঠিক আছে। বাট এটা যেহেতু আমি এনএফএ থেকে ডিএফএ তে আসছি, তার মানে এনএফ এর কোন কোন স্টেটগুলোকে আমি আসলে কনসিডার করেছি সেইটার জন্য এইভাবে ডায়াগ্রাম ড্র করা, ঠিক আছে। বাট কেউ চাইলে যদি আমি ওই শুধু কিউ নটকে এ দিয়ে ডিফাইন করি, কিউ নট কিউ ওয়ানকে বি দিয়ে রিপ্রেজেন্ট করি, কিউ নট কিউ টুকে সি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলেও চলবে, ঠিক আছে। মানে এটা কিন্তু আসলে সিঙ্গেল স্টেট, মোট কথা হচ্ছে সিঙ্গেল স্টেট, এটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে কনস্ট্রাকশন। তার মানে আমরা একটা এনএফএ থেকে চাইলেই ডিএফএ কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, এটা যেহেতু আসলে সিম্পল একটা প্রবলেম যে ডব্লিউ এন্ডস ইন 0 1 দিয়ে শেষ হবে, বাট তারপরে স্টিল কেউ যদি সরাসরি ডিএফএ তে যাই, এটা কিন্তু আসলে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট, যে শুধু 0 1 দিয়ে শেষ হবে, তাহলে ডিজাইনটা কিভাবে করব। কারণ এখানে খেয়াল করছি দেখি এনএফএ তে আসলে আমার কয়টা খুবই সিম্পল ট্রানজিশন গুলো, তাই না? বাট ডিএফএ তে কিন্তু এটা এসে একটু জটিল হয়ে গেছে, তাই না? জাস্ট আমি ফিগার দেখলেই কিন্তু বুঝতে পারবো একটু কিন্তু জটিল হয়ে গেছে। তারপরে এরপরে আমরা যখন বড় বড় আরো অনেক কিছু ডিজাইন করব, তখন দেখবো আসলে যে আসলে ডিএফএ টা অনেক কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। ডিএফএ ডিজাইনটা কিন্তু আসলেই কমপ্লেক্স, ঠিক আছে। বাট এনএফএ টা রিলেটিভলি অনেক ইজিয়ার আর কি, ঠিক আছে। এর জন্য সাধারণত আসলে এক্সামে হোক বা যে কোনো জায়গায় হোক, আইদার এনএফএ টা দেওয়া থাকে ডিএফএ কনস্ট্রাক্ট করতে বলে, অথবা সাধারণত এনএফএ কনস্ট্রাক্ট করতে বলে, ঠিক আছে। যদি ডিএফএ কনস্ট্রাক্ট করতে বলে তাহলে সেটা সাধারণত ওই সেম ল্যাঙ্গুয়েজের এনএফএ দিয়ে ডিএফএ কনস্ট্রাক্ট করতে বলে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আসলে ইজি হয়ে গেল, তাই না? এখন আমার কিন্তু আসলে আলাদাভাবে চিন্তাও করতে হয় নাই যে আমি 0 পেলে কোথায় যাব, 1 পেলে কোথায় যাব, থাকবো কি থাকবো না, ঠিক আছে। এই জিনিসগুলা কিন্তু আমার ডিএফএ তে কোনো কিছুই চিন্তা করতে হয় না, আমি জাস্ট ট্রানজিশন টেবিল দেখে দেখে আমি ডায়াগ্রামটা ড্র করে ফেললাম, ঠিক আছে। সবাইকে এইটুকু ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, এখন সবার যেটা আসলে একটু টাস্ক দিব আমি, সেটা হচ্ছে যে একটু আগে যে এটা কিন্তু একটা থিওরেম, ঠিক আছে। এই থিওরেমটা আসলে এইভাবে ইয়ে করা আর কি, আরো অনেক ল্যাঙ্গুয়েজ কথাবার্তা বলা আছে, বাট এক্সাম্পলও দেওয়া আছে, তো এক্সাম্পলটা আমি শুধু দেখিয়েছি, থিওরেমটা বলি নাই। তো সবাই একটু বই থেকেই, পিডিএফটা আমি যেহেতু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। থিওরেম হচ্ছে 2.11 আর হচ্ছে 2.12, এই দুইটা থিওরেম সবাই একটু দেখবো, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে আবার যদি দরকার হয় আমি আবার রিভিউ করব, বাট নিজেরা পড়বো আগে একটু, ঠিক আছে। জাস্ট সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা আছে, বাট সবাই যদি একটু আস্তে আস্তে চিন্তা করি তাহলে খুব ইজিলি পারবো আর কি, বা বুঝতে পারবো আর কি, ঠিক আছে। মানে মাঝে মধ্যে আসলে থিওরেম আসে, এই জন্যই পড়তে হবে আর কি। হ্যাঁ, বাট কঠিন কিছু নাই, যে আমি একটা তো অলরেডি বলেই ফেললাম যে কিভাবে আসলে ডিফেন্ড করেছে, আর একটা থিওরেম আছে যেটা আমি লাস্টে বলেছিলাম। তো সবাই একটু পড়ি বই থেকে, তাহলে হোপফুলি ক্লিয়ার হবো আর কি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলুন। আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিব, এই যে আর হয়তো একটা বা দুইটা ক্লাস পরে আমি অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। আর একটা ক্লাসে হোপফুলি আর একটা ক্লাস পরে নেক্সট ক্লাসে দিয়ে দিলে ভালো হয়, মানে লাস্টের দিকে ম্যাম একটু ইয়ে হয়ে যায়। না না, আমি তো বলেছি আমি এখানে যেটা করব, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমি অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। আইদার একটা চ্যাপ্টার পরে অথবা একটা বা দুইটা চ্যাপ্টার পরে, ঠিক আছে। সো এটা নিয়ে ইয়ে করার দরকার নাই আর কি, আমি আগেই বলে দিয়েছি আমি এই চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই সম্ভবত আরেকটা ক্লাস আমাদের লাগবে, বা ফুল ক্লাস নাও লাগতে পারে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে ম্যাম আমাদের তো নেক্সট ক্লাসে দিয়ে দিব। দুইটা অ্যাসাইনমেন্ট আর একটা সিডি নেবেন। হ্যাঁ, দুইটা অ্যাসাইনমেন্ট না, আমি অ্যাসাইনমেন্ট বেশিই নিব,
ঠিক আছে, কারণ অ্যাসাইনমেন্ট গুলো করলে আপনাদের হচ্ছে কি জিনিসগুলো ক্লিয়ার হবে। পরে আমি কিভাবে ওটা থেকে বেস্ট কাউন্ট করবো ওটা আমি বলে দিব। হয়তো আমি 4টা বা 5টা নিলাম, আমি হয়তো বা 3টা কাউন্ট করলাম, ঠিক আছে, তো জি ওইটা ম্যাডাম। পরে বলে দিব, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। ম্যাম আমি হ্যাঁ মনোয়ার বলছিলাম, হ্যাঁ একটা হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল এটা, হ্যাঁ যে বলেন। ম্যাডাম আমরা যখন পড়ি তখন হচ্ছে কিন্তু আমরা অনেক কিছু বুঝি যে আসলে হুম। কি কি ডিসকাস হচ্ছে কোনো বিষয়টা, কোন একটা টপিকসের উপরে সবকিছু জানি, কিন্তু একটা জায়গায় যে আমরা যত সেমিস্টার গুলো ক্লাস করেছি কিভাবে লিখতে হবে, আর সেইটা বিষয় সম্পর্কে একটু অনুরোধ থাকবে আমার, যে আচ্ছা। যখনই কোনো টপিকস পড়ানো হবে সাথে হ্যাঁ সাথে যদি বলা হয় যে এই টপিকস এর উপরে এই ধরনের কোশ্চেন আসতে পারে এবং এটা। হ্যাঁ, আমি একটু বলেই দিই, আমি সাধারণত হচ্ছে কোশ্চেন পড়ানোর সময় বলে দিই, কেউ চাইলে নোট করতে পারি বা। আচ্ছা, আপনাদের আগের ইয়ারের কোশ্চেন তো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে মনে হয় নাকি? জি ম্যাম আছে। জি ম্যাডাম আচ্ছা, আছে। তাহলে যেটা করব আমরা হয়তো বা যখন ক্লাস টেস্ট নিব, ঠিক আছে, আপনারা একটু মনে করাই দিয়েন আমাকে। আচ্ছা, সিআর যিনি, হ্যাঁ সিআর আমাকে একটু একটু মেল করেন তো আপনার কাছে, যে ম্যাক্সিমাম কোর্সই আসলে কিন্তু ম্যাথমেটিক্যাল এই সেন্সে বলছি যে আসলে একদম পুরোপুরি থিওরিটিক্যাল না, যে আমি লিখলাম হয়তো বা আমি একটু বানাই লিখলাম মাঝখানে, সমস্যা নাই, ইটস ওকে, না এরকম না, এটা হচ্ছে অনেকটা বাইনারি মার্কিং, 0-1, হলে হবে না হলে না হবে, এরকম একটা ব্যাপার কিন্তু, ঠিক আছে। তো এই ধরনের কোর্সগুলোতে আপনারা চিন্তা করবেন যে কখনোই থিওরি বেশি না লেখার, ঠিক আছে, এক্সাক্ট আনসারে টু দা পয়েন্টে আনসার করার ট্রাই করবেন। যেমন আপনাকে এখানে হয়তো একটা ডিএফএ ডিজাইন করতে বললাম, ঠিক আছে, ধরেন আমি একটা ডিএফএ ডিজাইন করতে বললাম, তাহলে আমার কাজ কি, আমার শুধু এরকম একটা ডায়াগ্রাম ড্র করা, যদি আমি ডিএফএ ডিজাইন করতে বলি আর কিছু না বলি। বাট আমি যদি বলি হ্যাঁ ট্রানজিশন টেবিল ড্র করতে, ট্রানজিশন ফাংশন দিয়ে এক্সপ্লেন করতে, তখন আমি টেবিলে আসবো, ফাংশনে আসবো, তো আমি টু দা পয়েন্ট আমি আনসার করবো, যতটুকু চাইবো ততটুকুই আনসার করবো, ঠিক আছে। তো এইভাবে আর কি, হ্যাঁ, তারপর আমি আর কি ডেসক্রাইব বা এক্সপ্লেন করবো আর কি, ঠিক আছে, আরো কয়েকটা ক্লাস যায়, তারপরে আমি হচ্ছে গিয়ে একটু এক্সপ্লেন করবো। সিআর আমাকে একটু আপনাদের আগের কোশ্চেন গুলো একটু মেল করে দিন, আমার কাছে আসলে কোশ্চেন নাই অ্যাভেলেবেল আপনাদের। আরেকটা সমস্যা হচ্ছে যে আমি আসলে মানে আপনাদের ক্লাস নিতে গেলে একটা সমস্যায় পড়ি আর কি, সেটা হচ্ছে আমি একভাবে পড়াই, ঠিক আছে, কিন্তু আপনাদের কোশ্চেন তো আর আমি দেখ, সরি, মানে আনসার স্ক্রিপ্ট তো আমি দেখবো না, তো এইটা আসলে একটু আমার কাছে ইয়া লাগে আর কি, যে আমি পড়াচ্ছি, আমি কোশ্চেন করতেছি, কিন্তু আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে জাজ করতে পারতেছি না। ম্যাডাম ওই যে স্যার আপনারা বললেই তো আপনাকে দিবে ম্যাডাম, মানে খাতাগুলো দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইলো না, কারণ আমি, হ্যাঁ আমি এটাই বলছি যে আমি অনেক স্যারদেরই দেখেছি আর কি, ঠিক আছে, যারা একটু থিওরি পছন্দ করে, যদিও আসলে এটা পুরাটাই ম্যাথমেটিক্যাল কোর্স, এইটার কথা বলছি না আমি, ম্যাক্সিমামই সিএসসির কোর্স, কিন্তু তারপরে অনেকে একটু থিওরি লিখতে পছন্দ করে আর কি। হ্যাঁ, শুরুতে তুমি কেন এইটুকু লেখো নাই, শেষে কেন এইটুকু লেখো নাই, এরকম ব্যাপারটা। তো এই জন্য অনেকে আবার দেখা যাচ্ছে 1 মার্ক 2 মার্ক কাটে, তো এই জিনিসগুলো আমার আসলে ভালো লাগে না আর কি, ঠিক ম্যাডাম আছে। এই জন্য আমাদের ওই যে ঢাকা ক্যাম্পাস থেকে সবসময় মনে করেন যে আমাদের রেজাল্টটা একটু উইক হয়। এইটা আসলে আমি না আসলে জানি না, এইখানে আসলে করণীয় কি, এটা আমি আসলে ঠিক বলতে পারবো না, তবে সবসময় আমি এটা বলি যে সবসময় আপনারা টু দা পয়েন্ট আনসার করবেন, কারণ জি ম্যাক্সিমামই ম্যাম। আসলে পছন্দ করে না, ঠিক আছে, ম্যাক্সিমামই পছন্দ করে না বেশি লেখা, বিশেষ করে সিএসসির কোর্সগুলোতে, ঠিক আছে। তো কখনোই বেশি থিওরি লিখতে যাবেন না, এবং যতটুকু জানেন ওইটুকুই লিখবেন, ঠিক আছে। মানে যে যেই কোর্স পড়াচ্ছে সে চেক করলে বেটার হতো আর কি, সবসময় এটা আসলে ভালো হতো, কিন্তু আপনাদের কেন করে না আমি জানি না, বা রুলস কি এটাও আমি আসলে ঠিক জানি না, কেন দেয় না আমাদেরকে এটাও আমি ঠিক জানি না। এটা ম্যাম করলে আমার মনে হয় ভালো হয় আর কি। আমাদের কোনো যদি প্রক্রিয়া থাকে যে আমাদের কোনভাবে এগোতে হবে, যে আসলে ম্যাডাম আমরা এটা নিয়ে অনেক ঝামেলার ভিতরে পড়ে গেছি। যেমন রিসেন্ট আমরা যে সেকেন্ড সেমিস্টার, হুম সরি 2-1 যে পরীক্ষাটা দিলাম, হুম সেখানে এমনও টার্গেট ছিল, আমরা তো আজকে অনেকে রেজাল্ট নিয়ে খুব হতাশ। দেখা যায় কেমিস্ট্রিতে প্রায় আমরা A+ না পেলেও এ গ্রেড থাকবে সেরকম একটা টার্গেট নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। হুম। লাস্টে সেখানে এসে দেখা গেল ম্যাডাম রেজাল্ট আসছে আর 2.75, কেমন মন খারাপ হয় বলেন। আচ্ছা আচ্ছা। তারপরে অন্যান্য সাবজেক্ট গুলো এরকম, যেখানে এভারেজে রেজাল্ট আশা করছিলাম যে 3.5 বা আহ, এরকম পাবো, লাস্টে সে অনেকটাই অনেক 3-র উপরে আছে, কিন্তু তারপরেও মানে
আমাদের টু দা পয়েন্টে যেরকম পাওয়ার ইচ্ছা সেরকম কিন্তু অনেক হয় না। বুঝতে পেরেছি। এখন যদি আমাদের কিছু করণীয় থাকে, আমরা যেহেতু সবাই এরকম ফেস করছি, আমাদের যদি কিছু করার থাকে ম্যাডাম আমাদের একটু নক করলে আমরা সেই প্রক্রিয়া স্যারদের কাছে আসলে আমরা যাব যে আসলে কি মানে আমার অসুবিধাটা। যেটা মনে হয় এটা আসলে আপনাদের দিক থেকে আসা উচিত আর কি, ঠিক আছে, যে আপনারাই বলা উচিত যে আমরা চাই যে যারা আমাদেরকে পড়াবে তারাই আমাদের খাতাটা ইভালুয়েট করুক, ঠিক আছে, এই প্রসিডিউরটা আসলে আপনাদের দিক থেকে আসা উচিত, ঠিক আছে। মানে এইটার আসলে আমি কিন্তু খুব বেশি সেমিস্টার ধরে আসলে ইনভলভ না এখানে, ঠিক আছে, আমি এমনিতেই ক্লাস নিতাম না আর কি। তো আমি এর জন্য আসলে আরো কম জানি যে আসলে কেন করা হয় এটা, এটা বিষয়ে আমি আসলে খুবই কম জানি, ঠিক আছে। তো এই জন্য আপনারা, এটা হতে পারে যে এইখানকারই ডুয়েটেরই হয়তো বা সিনিয়র স্যারদের সাথে ক্লাস থাকলে তাদের সাথে এটা আলোচনা করতে পারেন, তাদের মাধ্যমে একটু জানতে পারেন যে আসলে কোন প্রসিডিউরে যাওয়া যায়, যারা আর কি অনেকদিন ধরে ক্লাস নিচ্ছেন আর কি। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আপনাদের যারা আর কি টিচার বা আপনাদের ওপেনের যারা টিচার তাদের সাথে যদি আপনাদের কমিউনিকেশন থেকে থাকে তাহলে তাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন যে আমরা এরকমটা চাচ্ছি, তো এটা এটা আসলে বাস্তবায়ন করার জন্য আমরা কি করতে পারি বা আমাদের স্টেপ কি হতে পারে। ম্যাডাম হ্যাঁ মনে করেন যে আমাদের যে রেজাল্ট গুলা হ্যাঁ হ্যাঁ সবসময় মনে করেন যে ঢাকা ক্যাম্পাস থেকে কোশ্চেন করে, আর আপনারা মনে করেন যে এই জায়গার টিচার গুলা যে সময় আমাদের টিচার গুলা একটা কোশ্চেন প্যাটার্ন দিল, মানে সেই প্যাটার্নটা করে ওদের মানে যে কোশ্চেনটা ওরা করে সেই কোশ্চেন মনে করেন যে আমাদের 30% আমাদের আসে না, তখন যে ম্যাডাম আমাদের ফেল চলে আসে, এমন দেখা গেছে ম্যাডাম। কিন্তু ওই সাবজেক্ট আসলে আমাদের কোনো ফেল করার কোনো কথাই না ম্যাডাম। হ্যাঁ শুধুমাত্র ম্যাডাম আপনি যেমন বলেছেন এরকম আমরা আমাদের যে সিনিয়র যে স্যাররা আছে ডুয়েটের ওনাদের সাথেও কথা বলছি, তা সেক্ষেত্রে ওনাদেরও একই প্রশ্ন যে আসলে আমরা খাতা দেখবো, আমরা আমাদের স্টুডেন্টরা আমরা যদি এভালুয়েট না করতে পারি তাহলে কেমন লাগে, মানে একই রকম স্যারেরাও এরকম বলেছেন। কিন্তু আসলে ডিপলি যে রহস্যটা কোথায় এখনো পর্যন্ত আমরা এটি প্রায় 2 বছর তো পার হয়ে গেল আমরা বুঝতে পারিনি। দেখা যাক, আমরা স্যারদের সাথে অবশ্যই কথা বলবো, এবার নাই তো এইভাবে চলতে পারে না। হ্যাঁ, তাহলে আপনাদেরই আসলে কথা বলতে হবে, ঠিক আছে, কারণ আমাদের এখান থেকে মনে হয় কোনো স্টেপ নিলে কোনো কিছু হবে না, ঠিক আছে, আপনাদেরই এটা স্টেপ নিতে হবে। কারণ এটা আসলে একটু, কারণ যেহেতু এটা আসলে আসলে হায়ার কোর্স, মানে সত্যি কথা বলতে যে আসলে ইউনিভার্সিটি লেভেলে একটা সাবজেক্টেরই অনেক বই থাকে, ঠিক আছে, যেমন আপনাদেরই যখন সিলেবাস দেওয়া হয় সিলেবাসের নিচে কিন্তু 2টা 3টা 4টা 5টা পর্যন্ত রেফারেন্স বইয়ের নাম দেওয়া থাকে। আমি একটা বই থেকে পড়ালাম, অন্য স্যার আরেকটা বই থেকে পড়ালেন, ঠিক আছে, আসলে কিন্তু মিলবে না, অনেক কিছুই ম্যাচ করবে না, ঠিক আছে। তো এটা আসলে ইভালুয়েট করাটা টাফ হয়ে যায়, বা আমি একভাবে পড়াচ্ছি আর একজন কিন্তু আরেকভাবে পড়াইতেই পারেন, কারণ একই জিনিস একই থিওরেম এক একটা বইতে এক একভাবে লেখা, ঠিক আছে। এখন আমি হয়তোবা চিন্তা করতে পারি যে না ঠিক আছে এটাও কারেক্ট ওইটাও কারেক্ট, কিন্তু আরেকজন স্যার হয়তোবা চিন্তা করতে পারেন যে না এইটাই কারেক্ট, ঠিক আছে। তো এইখানেই আসলে ডিফারেন্স গুলা চলে আসে, হ্যাঁ ঠিক ম্যাডাম, আছে। এটা অনেকবারই ফলো করেছি আমি পাকিস্তানি একজন টিচারের লেকচার ফলো করি হ্যাঁ অনেক সময় রেফারেন্স হিসাবে। তা সেক্ষেত্রে দেখি যে আমরা ইউনিভার্সিটিতে যেভাবে পড়ি সেক্ষেত্রে হুম ওনার একটু আলাদা আছে। আবার অস্ট্রেলিয়ান একজন ম্যাডাম আছে, ওনার কাছে সি প্রোগ্রামিংটা আমি ভালো শিখেছি। হুম তা সেক্ষেত্রে দেখতাম যে আমরা ইউনিভার্সিটিতে যে প্যাটার্নে যে প্রসিজারে এগোই বা যেরকম হুম ওনার একটু আলাদা, এইটা অনেক হুম ভ্যারি হুম করে মানে। তারপরে আপনাদের লেভেল পর্যন্ত মানে থার্ড ইয়ার পর্যন্ত কোর্সগুলাতে তাও অনেক সিমিলারিটি আছে। আমি গতবার হচ্ছে গিয়ে ফোর্থ ইয়ারে একটা কোর্স নিয়েছিলাম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম। তো লাস্টে আমি হচ্ছে কোশ্চেন ফাইনালাইজ করার সময় আমি একটু চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তো ঢাকা ক্যাম্পাসে আসলে কিভাবে কি পড়ানো হয়েছে আমি একটু স্লাইডগুলা দেখি। তো ওইটা আসলে বেশ বড় একটা কোর্স, আসলে হিউজ পরিমাণ কন্টেন্ট, ঠিক আছে। তো সাধারণত যেটা করা হয় ডুয়েটের স্যাররা বা যারা আর কি আগে পড়িয়েছিলেন, আমি ফার্স্ট টাইম ছিলাম আর কি গত সেমিস্টারে, আমি ফার্স্ট বার নিয়েছিলাম। তো স্যাররা দেখেছিলাম যে আচ্ছা যেই কন্টেন্টগুলো একেবারে নতুন সেগুলাই ডিটেলস পড়ানো হয়, আর যেই কন্টেন্ট কিছু কন্টেন্ট আছে যে আগের কিছু কোর্সের সাথে সিমিলার, যেমন অপারেটিং সিস্টেম বা হচ্ছে গিয়ে প্রসেস মাইক্রোপ্রসেসর, এই কোর্স কয়েকটার সাথে কিছু কোর্স আছে সিমিলার, নেটওয়ার্কিং এর সাথে কিছু সিমিলার আছে। তো ওই কোর্সগুলো ওই কন্টেন্টগুলো আর কি তাদেরকে আমি জাস্ট আর কি হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট হিসেবে একটু করতে বলে ফেলেছিলাম, যে খুবই ইজি ছিল আর কি ওই কন্টেন্টগুলো। বাট যেগুলো আসলে কঠিন সেগুলো আমি ডিটেলসে পড়িয়েছি। আমি আবার দেখলাম যে না ওই স্যারের সাথে আমার স্লাইড ম্যাচ করছে না, উনি কিছু কিছু কন্টেন্ট একেবারেই বাদ দিয়ে দিয়েছেন, বাট যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি খুব ভালো মতো পড়িয়েছি।
তার মানে এইখানে এসেই কিন্তু ঝামেলাটা হয়ে যাচ্ছে যে আমি তো কোশ্চেনে হ্যাঁ আমি যেটা খুব ভালো মতো পড়িয়েছি বা যেটা ইম্পর্টেন্ট আমি কোশ্চেন থেকে চাইবো অবশ্যই এরকম একটা কোশ্চেন দিতে, স্টুডেন্টরাও জানে যে হ্যাঁ ম্যাডাম বলেছেন এটা ইম্পর্টেন্ট, তারাও ওটা খুব ভালো মতো পড়ছে, কিন্তু ওই স্যার ওই টপিকটা হয়তো বা টাচই করেন নাই। ম্যাডাম তাহলে তাইলে এইখানে এসে তো কোশ্চেনের খুবই হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ওই কোর্স ওরকম কিছু আসলে ফোর্থ ইয়ার কোর্স আছে যেখানে কন্টেন্ট অনেক পরিমাণে দেওয়া এবং সবকিছু আসলে কভার করা হয় না। যেমন আমি হচ্ছে যেগুলো আসলে প্রিভিয়াস ইয়ারে তারা করে আসছে ওই জিনিসগুলো আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ তারা মোটামুটি ভালো পারে, ওইখান থেকে আমি কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন কম রেখেছি। ঠিক আছে, যে আপনাদের হয়তো বা 6টা কোশ্চেন মনে হয় জমা দিতে হয়, 6টা বা 7টা এরকম। ম্যাম সেক্ষেত্রে এখন হ্যাঁ যে অবস্থা এখন ওইভাবে তো বলা, আর একটা হচ্ছে ম্যাম তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রিভিয়াস 3টা না 4টা কোশ্চেন আছে, হুম এই কোশ্চেন গুলা ম্যাম যদি আমরা একটু জোর দিই তাহলে আমাদের মনে হয় যে সবকিছু হ্যাঁ কোশ্চেন আমিও তো কোশ্চেন দেখেই কোশ্চেন প্যাটার্ন দেখেই পড়িয়েছি, বাট তারপরও আসলে সবসময় সিমিলার থাকে না আর কি। হ্যাঁ ম্যাডাম বাট আমি হচ্ছে কি আমি আমার দিক থেকে চেষ্টা করব যতটুকু সম্ভব। আপনারা যদি পারেন দাঁড়াই ম্যাডাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলেন শুনতে এই যে পাচ্ছি। ওই জায়গার যে ঢাকা ক্যাম্পাসের যে স্যার, ওই স্যার বা ম্যাডাম যেই হোক না কেন, আপনি যদি তার সাথে একটু কমিউনিকেট করে যদি পড়াইতেন তাইলে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যদি এরকম হতে পারে যে আমি তো আসলে জানি না যে কে মানে ক্লাস টেস্টের আগে আগে ঠিক আছে আপনাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার আগে আগে আমি হয়তো একটু রিভিউ করবো আর কি, ঠিক আছে যে আমরা কি কি ম্যাডাম শেষ তাহলে করলাম। এই চ্যাপ্টার শেষ করার পরেই করেন হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাও করা যায় যে অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন আসছে জি ম্যাডাম জি বা ম্যাডাম। হ্যাঁ এটা আর একটা করা যায় সেটা হচ্ছে যে আমি ওই কোশ্চেনের প্যাটার্নে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে পারি, ঠিক আছে। জি ম্যাম হ্যাঁ ভালো ম্যাডাম হয় এটা দিলে এটা ভালো দিলে হয়, ভালো ম্যাডাম হয়। এটা দিলে জি ভালো এটা হয়। ম্যাম। অনেক অনেক একটা ইফেক্টিভ হবে ম্যাডাম, হ্যাঁ ঠিক অনেক আছে, ইফেক্টিভ হবে। ঠিক আছে তাহলে ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি একটু কোশ্চেনগুলো দেখি নেক্সট উইক ইনশাল্লাহ, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে আমরা হয়তো বা এটা খুবই ছোট আসলে একটা চ্যাপ্টার, এখান থেকে আসলে এই ধরনের কোশ্চেনই আসে এনএফএ থেকে ডিএফএ কনস্ট্রাকশন বা শুধু ডিএফএ কনস্ট্রাকশন বা ওই যে থিওরেম বললাম যে থিওরেম মাঝে মধ্যে আসে। তো আমি একটু দেখি আসলে কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসে আপনাদের, আমি দেখে হচ্ছে নেক্সট উইক ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।